হেফজ মাদ্রাসা টোডা কালা হেদ্দা হাবিলিককে এইগুন দিয়েন না, প্রিন্সের লাইনে দিবেন, প্রিন্সের মতো দিবেন। যেভাবে বিশ্বব্যাপী হাফেজেরা 260 রাষ্ট্রে ফিস করি বাংলাদেশে প্রথম পুরস্কার নিয়ে আসে, আমি ওই জিনিসটা যাতে আপনাদের কাছে হাইলাইট করার জন্য বলছি যে মায়ের দরকার নাই। পরশু গেছি লাকসাম অগ্রণী ব্যাংকে, সরকারি ব্যাংক, ম্যানেজার সহ সবাই বলান হেফজ মাদ্রাসা। কইলাম ঘটনা কিতা? কহজুর আটা যায় করতেছি শখ করি হড়াইয়ের, যাতে হোলার গোবর কথা আল্লাহ করে মাফ করে। আগে মাদ্রাসা থড়াইতে হেথা জগৎ খাইবার লাই, এতের আর বেল নাই, কোন রকম ভিক্ষা করি খাইব। এখন মানুষ শখ করেই পড়ায়, কথা ঠিক কিনা? আমি আমার ফলারে তো ডাক্তারি পড়াইলে পড়াইতে পারি, সারা ওয়ার্ল্ডে আমেরিকা পড়াইতে পারি, সে পয়সা আমার আছে, কিন্তু আমি শখ করি মাদ্রাসা পড়াইতেছি। আমার আব্বা যাতে তাওহীদের দ্বারক বাহক হয়, মুহাম্মদ রাসূলুল্লাহর রেসালাতের যাতে বোনাফাইড কর্মী হয়, সে মহব্বত করি মাদ্রাসা পড়াইয়ে, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। যদি আমি অফসারি বাসি থাকতে হেফজ মাদ্রাসাতে একটা বাচ্চার গায়ে হাত দেওয়া হয়, প্রয়োজন আমাকে ফাঁসির রশিতে ঝুলাবেন, তবু হেফজ মাদ্রাসার মাছ চলবে না। আওয়াজ উঠেছে, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে আওয়াজ বলবৎ থাকবে ইনশাআল্লাহ। এই মায়ের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। মায়ের বিপক্ষে কারা আছেন? হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার সম্মানিত হাফেজ ভাইদেরকে বলবো, যা পারেন তা পড়ান। আপনার মাদ্রাসায় এসেছে, রহমত নাজিল হয়ে গেছে, পড়া শুদ্ধ হয়ে গেছে, শুদ্ধ করে পড়া ফরজ, হেফজ করা ফরজ নয়। হেফজ কারা করবে? বিশ্ববিখ্যাত আলেম যারা ছিল তারা প্রত্যেকে হাফেজ ছিলেন। ইমাম বুখারী, তারপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, ইমাম শাফি সাহেব, ইমাম আহমদ ইবনে হাম্বল, প্রত্যেক বড় আলেম হেফজ। এখন বিশ্ববিজয় করি আসি, যদি সে বড় আলেম না হয় তাহলে আমাদের আয়োজনটা মিথ্যা হয়ে গেল, ঠিক কিনা? যেই ছেলেটা বিশ্ববিখ্যাত হাফেজ হইল, প্রতিযোগিতা আনলো আবু সুফিয়ান ভাই, নিশ্চয় তার প্রতিভা আছে। এখন মিডিয়া তারে নি সুন্দর করে নি বস, মিডিয়া হাতের হয় আচ্ছা, সাক্ষাৎকার নিতে নিতে ওস্তাদেরাও কয় তুমি আমার মাদ্রাসা চাকরি করো, 1030 দিমু, ওস্তাদে ভর্তি করার 3 লাখ টাকা করে ছাত্র, 2 হাতের বাণিজ্যিক ভাবে নিয়া আমার বিশ্ববিখ্যাত হাফেজ তারে শেষ করি দেন। আপনারা তো কল্পনা করতে পারেন না আমি কি স্টাইলে কথাগুলো বলছি। আমার বিশ্ববিখ্যাত একটা হাফেজ যে ছোটবেলা বিশ্ববিখ্যাত হয়ে গেল, তাইলে সে যদি বড় আলেম হয় সে আরো বিশ্ববিখ্যাত, এবং কি সে সিলেক্টেড কাবার ইমাম হয়ে যাবার সম্ভাবনা আছে। আল্লাহ বাংলার জমিন থেকে হাফেজ কোরআনদেরকে যারা বিশ্ববিখ্যাত হলো কাবার ইমাম বানাও, লিল্লাহে তাকবীর। এখন কাবার ইমাম হইতে হইলে শুধু হাফেজ নাও, আইনশাস্ত্রে পুরা ডক্টরেট ডিগ্রি লাগবে। কাবার ইমাম যিনি, তিনি আবার সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, প্রধান ম্যাজিস্ট্রেট, প্রধান সচিব। তাইলে আমরা এই যে কামেল পর্যন্ত পড়ি, আজকে 20 বছর ওয়াজ করি, এখনো তো পুরা কোরআনের অর্থটাই আমি বুঝি না, আমি নিজেই বুঝি না, আপনাদেরকে কি বুঝাবো? এই জন্য পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে, পড়তে হবে। এই টার্গেট নিয়ে আপনারা হেফজ মাদ্রাসাগুলো চালান, দেখবেন ইনশাল্লাহ বেশি নয় 500 হাফেজে কোরআন প্লাস যদি 500 আমরা বড় আলেম বাইর করতে পারি, 500-এর নূরে 18 কোটি মানুষ হেদায়েতের লাইন হয়ে যাবে। আমি এই দৃষ্টিকোণ থেকে বলছি, বহুত ছাত্র হয়ে গেছে, এখন মারার দরকার নাই। জিজ্ঞা আইব 100 জন হইব আপনার কাছে, বছরে 2 অজ্ঞা হাফেজ হইব, আলহামদুলিল্লাহ। অজ্ঞা 2 হইলে বস। আর হাফেজ করা আমাদের দায়িত্ব না তো, এটা দায়িত্ব স্বয়ং আল্লাহ লই গেছে। আমরা মাদ্রাসা দিছি, শ্রম দিতে আছি, কষ্ট করতে আছি। আর যে ব্যাখ্যাটা আমি দিছি তাহাজ্জুদ পড়ার ব্যাপারে, হেতের উপরে তো শরীয়তে নাই। হেতেরে আগে ঘুম যাক, ল্যাংড হয়ে ঘুম যাক, এতে কতক্ষণ, এরপরে বেইনে উঠবো, হোতাতুড়ি দাঁত ব্রাশ করবো, ফজরের সময় উঠাইবেন, এতেরে সুন্দর করে দাঁত ব্রাশ করে নাস্তা নি খাইবেলে, বা আজ ঘন্টা 2 পড়ি, আরো কত রেস্ট করো। প্রাইমারি স্কুলে দেখবেন যে 2 দিন ছুটি আছে। আপনাদের দেশে কয়দিন ছুটি? শুক্রবার আর বন্ধ না? মা গো হেতে হেফজ হরি যান, গুনাগারের সাগি 3 চুরি করছি, হেতকে বাদ বিয়া কত ছুটি নাই তো। এই যে হেতের ব্রেন যে নষ্ট হয়েছে, হেতের একটা ভিন্ন জগতে লই গেছে গা। এই ভিন্ন জগতে থাকতে থাকতে এত রোহিঙ্গা জগতে রয়ে গেছে। প্রত্যেক অনুষ্ঠানে আনবেন, এত কিছু শিখবো, বুঝছি বাইর গেলে এত আয়তো চাইতো, এটাও কথা ঠিক। কদিন দেরি করবো, নজরে গেলে 2-3 দিন করো,
এরপরে আসবেন, আস্তে তারে পড়ার মায়া শিখে দিবেন, পড়ার মায়া। এইভাবে মায়া করি 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 100 গাত হাঁসগা মানুষ হোক এই 5টার নূরের আলোতে। আরে বেড়া, বাংলাদেশ চালাতে হুরা বাংলাদেশে কারেন্ট ফ্যাক্টরি লাগে না, এক কাপ্তার কারেন্টে হুরা বাংলাদেশ আলোকিত, ঠিক কিনা? এক আবু তোহা মোহাম্মদ আদনান, এক আমির হামজা, এক আজারি সাহেবের ফোকা আছে, এক কাফতার কারণ হুরা পৃথিবী আলোকিত। লিল্লাহে তাকবীর। এক ডাক্তার জাকির নায়কের আলোর লগে হুরা পৃথিবী বেলা অন্ধ হয়ে গেছে বেটা, আলোর বন্যা চোখ মিলতে পারতেছে না, জ্ঞানী বিজ্ঞানীরা সব ফেল, ঠিক কিনা? ওই টার্গেট রাখি আপনারা আগান। আপনারা ফিডা দিই মানুষের মন থেকে উড়িয়েন না, আপনারা ভালোবাসেন, আপনারা বেতনের চিন্তা করি না। আগে আমরা গরিব ছিলাম, এখন প্রত্যেক মাদ্রাসার গার্জিয়ানেরা কিছু কিছু হাদিয়া দেয়, ওস্তাদের বকশিস দেয়, আমি পার্সোনাল বাবাও দিই ইনশাআল্লাহ। আল্লাহ আমার বাংলাদেশের হেফজ মাদ্রাসাগুলারে তুমি কবুল করো, বাংলাদেশের প্রতিটা নাগরিককে তুমি হাফেজ বানাও। আচ্ছা, হেফজ মাদ্রাসার বিরুদ্ধে হইলে আয় আর হলাম আইয়াডিনের হেফজ দিতাম, আর হলাম এই আছে 3 গা, 3 গায়ে হেফজ মাদ্রাসা। তো এবার বোঝেন আয় কি আসলে পক্ষের লোক না বিপক্ষের লোক? পক্ষের না। তো এবার আপনারা কি করেন? আমি জেনারেল লাইনের পড়াটাও রাখছি, পাশাপাশি হেফজটাও রাখছি। এই যে আমার ফলাটা 25 পারা হাফেজ, আলহামদুলিল্লাহ। ডাক্তারেরা নিষেধ করছে এতেরে হেফজ হইলে মরে যাব। ওস্তাদের কইলাম কি অবস্থা, কয় হেতে অমনোযোগী, হেতে অমনোযোগী, হেতের আব্বা হরণ লাগবে, হেতে মাদ্রাসার ডাইল গেলে হেতে হাসপাতাল আইসিইউতে যায়। আচ্ছা বাজি তোর আইসিইউ আই খুলিও। এখন আটা খিতে খিতে খাই, এতের ইডে ইডে খাওয়াই। বৈকাল বেলা কেন বলছি আবাসিকটা না রাখার জন্য, বৈকাল বেলা হাতের মগ্গা ডিমা খাওয়াইব। আহা রে হুতেরে কোদের আদর করবো, হাতে কোদের কাই চুরি করি গাই লেবো, হিটে অজ্ঞা চুরি করবো, আতালের মুরকার ডিমা অজ্ঞা চুরি করিয়ে লেবো। এই যে মাল লগে সন্তানের একটা ভালোবাসা, রাচ্চা মার কলজের মাঝে হইতবো, 9টা বাজে হড়ি চলি যাইব বাই, আবার বেন না যাইব কই। এইভাবে মার একটা ভালোবাসাটা পাইব, ভাই এবার আল্লাহর রহমতে হাতে মানুষ হইব, ঠিক কিনা? মাগো এ লেদা লেদা হোলারে দিয়ে লেছেন আবাসিক, এত তো ডাকাইতেই বার হইব, এতে নিজে এত হোলানারে হিটবো, কবি ইডের নামে হড়ালে। মায়া করবেন নি, মায়া করবেন নি। এই 2টা হাত উঁচু করে আল্লাহরে দেখান, শিশুদেরকে নির্যাতন করবেন না। বলে আল্লাহ এই হাত দিয়ে কোনোদিন শিশুদেরকে মারবো না। এই শিশুদের বরকতে পৃথিবীতে রিজিক নাজিল হয়। কথা শেষ। এবার আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, জিনার শাস্তি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কিসের শাস্তি? জিনার শাস্তি। আল্লাহ জাল্লা শানু বলেন, ও আমার বান্দারা, মুমিন তো তারাই যারা ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া কাউকে ডাকে না, আল্লাহকে শুধু ডাকে, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না। 3 নম্বর গুণ হইল ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যে সমস্ত হত্যা জায়েজ রেখেছেন ওই হত্যা ছাড়া আর কোনো হত্যা করে না। কোন হত্যা জায়েজ? জেহাদের ময়দানে কতলে কাতাল জায়েজ। আর যারা জিনা করছে তারপরে তা করে ফাতর মারি, তারপরে ফাতরে উড়াই হত্যা করা জায়েজ, এগুলা করে, অন্য কোনো অন্যায়ভাবে হত্যা করে না। 3 নম্বর হচ্ছে ওয়ালা ইয়াজনুনা, আর যে মানুষগুলা জিনা করে না এই মানুষগুলা ইমানদার। ওয়ামাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আর যে সমস্ত বান্দাবান্দি জিনা করে তারা পাপী হিসাবে আল্লাহর দরবারে সাক্ষাৎ করবে, মারাত্মক গুনাহগার। এখানে 3টা অপরাধের কথা। একটা হইল শিরক, 2 নম্বর হইল অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 3 নম্বর হইল জিনা করা। আমি নিজে নিজে সব গুনাহ তো গুনাহ, নিজে নিজে মোশাররফ ভাই আমি ওয়াদা করছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে জিনা করাইও না, সুদ খাওয়াইও না, সুদের পয়সা খাওয়াইবার আগে আগে তুমি আমার হত্যা করিয়ে লাইও, মারিয়ে লাইও, আমি তোমার কাছে চলে যাবো, তবু আমার জিহবাতে আল্লাহ একটা পয়সা সুদের পয়সা লাগাইও না। আপনারা আমার থেকে এই জিনিসটা শিখি না, এই জিনিসটা আজম বিল জজম করেন। বিয়া শরমের কিচ্ছু না, বিয়া করবেন কোনো শরম না, যদি আপনার অজ্ঞাতে না সারে মানুষে শরম দেখ, আপনি শরম পাইবেন না, আর একটা বিয়া করেন, জিনার দিকে যাইয়েন না। এটা মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। কোন নবীদের ফ্যামিলিতে জিনা ছিল না। আল্লাহ আমার যুব সমাজের বিয়া তুমি বাজেট করো। আরো একটা কথা শুনলাম আমার এই এলাকাতে, হুজুর অনেক বেকার আছে, কর্তৃপক্ষ আমার বলছে কথাটা কইবার লাই, অনেক বেকার আছে, তারপরে চাকরিও নাই, আল্লাহ বিয়েও করে না।
আচ্ছা চাকরির লগে বিয়ের কি সম্পর্ক? বুড়িকে রাত উড়া সিটিং বাজি আর লগে বুড়িকে রাত উড়াও না হোলান দি তোমার মাথা টিপে দিই মাইন আত উড়াও ক বলে আজকে ফজরের আগে কি কথা কয় না আর হোলারে আর মাইয়ারে বিয়া করাইও। চাকরির লগে বিয়ের কি সম্পর্ক? বিশ্বযুদ্ধ চলিয়ে এনে হোলান মরে যাবে কই তা করে আনন্দ করবে সুযোগ দেন, বেশি বেশি জিকির করেন, নামাজ পড়েন, খাই যান, দেশের উন্নয়নে কাজ করেন, কিছু কিছু শাকসবজি লাগান। আমি নিজেও আজকে কদু খেত কাজ করিয়েছি, সব মিলে খরচ মিলে চাইদে লস, কিন্তু 2700 টাকার যে তরকারি আজকে আনলাম জাতীয় গ্রিডে তরকারিটা যোগ হয়েছে, যদিও পার্সোনাল খরচ আমার লস হয়েছে, কিন্তু আমি এক ব্যক্তি তো আজকে বাজার থেকে 3 দিন তরকারি কিনে লাগলো না। হাত উঁচু করে দেখান উড়া শুধু ওয়াজুল্লাহ উড়া আতুড়া এনমান বলে প্রত্যেকে কিছু কিছু শাকসবজি উৎপাদন করব। বাইরে ভাই তোরা তো মনে করো সিটি ওয়াজ করেন না ফাইজলামি লাড়া ভাই, সামনের বছর দুর্ভিক্ষ আইয়ে ভাই, এর টাকাটা সিটিং বাজি ভাই, এটা বাইরে ভাই এর টাকাটা হলো এটা সিটিং বাজি। এটা কতগুলা কাগজ, এই কাগজগুলা থাকতে থাকতে এখনো 10 টাকা দিয়ে একটা পেঁপের গাছ লাগান, একটা কদু গাছ লাগান। ভাই খাদ্য সংকটে দেশটা পড়ে যেতেছে। সরকার বিরোধী দল প্রত্যেকের জন্য আমাদের কাজ করা দরকার, দেশকে আমাদের আগে বাঁচাইতে হবে। ভাই অস্ত্র না বিক্রি করতেছে, ভ্লাদিমির পুতিনের বেচবো অস্ত্র, যুদ্ধ লাগাই দি, এতের কাছে এতে পারমাণবিক অস্ত্র বেচবো, এমন একটা জামানা আইতেছে খাদ্য কেউ কারো কাছে বেচবে না। খাদ্য বেচতো ন, খাদ্য সংকট আসতেছে। এখন তো মনে করেন বাজারে খানা আছে, কালকে উয়ারুক বাজার থেকে 3টা লেবু লইছি, 4টা লেবু লইছি 30 টাকা দিই। কোথায় গিয়ে পৌঁছতেছি আমরা? কিন্তু প্রত্যেকের বাড়িতে লেবু করলে তো হয়। আপনারা প্রত্যেকে কিছু সবজি করেন, প্রত্যেকে কিছু সবজি করে এই আমদানিটা কমান বাংলাদেশের, তাহলে সরকার দেশটা পরিচালনা করতে সুবিধা হইব। ভাইও প্রত্যেকে সহযোগিতা করেন, দেশকে সরকারকে সহযোগিতা করেন। বুঝবেন আপনারা সংকটে যখন পড়বেন, মনে করতেছেন ধনীরা পেঁয়াদি খাইবেন, আপনি হামজে খাইতেন বইবেন, গরিবেরা বেগুন যে দরজা জানালা ভাঙ্গি কব কিতা খাস ইমুদে আসের কার লেখির এক কথাটি কবি আফসারি সাহেব বোধ একটা বিজ্ঞানী রে কেমনে রে কথাটি 1 বছর আগে কইছে। আফসারি সাহেবেরও খাইতে দিত না, আর গাড়ি চাবি লই যাবে কই, তুই আফসারি ওয়াজ করে ঘুরি ঘুরি খানাতে কাড়ি খাইয়ে লেবু। একটা দেশ যখন বিশ্বযুদ্ধটা লেগে যাবে, অস্থিতিশীলতা কাকে বলে? ভাই ও ভাই, 71 সালে যারা যুদ্ধ দেখছে তারা বুঝছেও বিপদ কারে কয়। পৃথিবীটাতে বিপদ দিয়ে আসতেছে। বৃষ্টি যদি নাজিল মুনাজাত দিয়ে কানবেন, আল্লাহ রহমতের বৃষ্টি আরো দেন, আরো দেন। উপর থেকে বৃষ্টি বললে নিচের মিঠা পানির লেয়ার বেড়ে যাবে। আল্লাহ বাংলাদেশের সকল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমার সকল মানব গোষ্ঠীকে তুমি বাঁচাও। আল্লাহ স্পেশাল দোয়া করলাম বাংলাদেশের জন্য, আল্লাহ তাগরে খাদ্য সংকটে পালাইও না, আল্লাহ আল্লাহ তাকে বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও, আল্লাহ তাগরে জিনা থেকে বাঁচাও। আরশের রব তোমার নবীজি বলছে যারা জিনা করে তারা দুর্ভিক্ষে পড়ে, আল্লাহ আমি তাদেরকে ওয়াদা করে দিছি তারা বিয়ে করবে, তাদের রিজিকের দুয়ার খুলে দাও। লিল্লাহে তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত মা মিন জামবিন বাদা শিরকে আযামু ইনদাল্লাহ মিন নুতফাতিন ওয়াদা রাজুলুন ফি রাহমিন লা ইয়াহিল্লু লাহু। শিরকের পর, শিরক মানে যে প্রতিমা পূজা করে, মূর্তি পূজা করে, আল্লাহর সাথে কাউকে প্রতিদ্বন্দ্বী দাঁড় করা। এই শিরকের পর সবচেয়ে আল্লাহর কাছে বড় গুনাহ হচ্ছে জিনা করা, নিজের বীর্য অন্যের লজ্জাস্থানে রাখা, যেটা তার জন্য হালাল নাই। আপনার বীর্য আপনার ওয়াইফের লজ্জাস্থানে রাখা হালাল, আর আপনার ওয়াইফ ছাড়া যত মহিলা আছে সব মহিলার এখানে বীর্য রাখা হারাম, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে জান্নাতের জাহান্নামের সব কন্ডম সেল তিনি ভ্রমণ করছে। এক জায়গায় যায় সাহায্যে কিছু কিছু মানুষ তাদের নিচের দিকে ঠোঁট মোড়া হইয়া বুকে ঝুলতেছে, উপরের ঠোঁট উপরের দিকে উঠি ফেস দেখা যাইতে আছে না, এভাবে আগ করে রয়েছে। আর জিহবাটা লটকি ছেঁচাইয়া 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 চলতেছে। হাত দি লুঙ্গি যেভাবে ছেঁচায়, হাত দি জিরবাটারে তোলা দেয়, তারপরেও জিরবা পায়ের নিচে যায়, জিরবার উপর আছাড় খায় পড়িয়া যায়, চোখ লাল লাল। নবীজি কেঁদে দিলেন, জিব্রাইল রে
ও জিব্রাইল, হতবাগা হতবাগিনীরা কারারে জিব্রাইল? কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো আপনার খাম ফাড়ার লোক, পুরুষ মহিলা। তারা কি অন্যায় করছে আমার পার্টির লোকগুলা? কই আল্লাহর রাসূল, তারা অন্যায় করছে, তারা মদ খাইছে, গাঁজা খাইছে, ইয়াবা খাইছে, নেশা করছে। হে আল্লাহর রাসূল, নেশাখোরদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইলো। হাউলায় শরীবাতিল খুমুর। ও যুবক, আল্লাহকে হাত উঁচু করে দেখাও, কখনো নিজের মুখে মদ বা গাঁজা নেশা লাগাইবানি? হাত উঁচু করে দেখাও। লিল্লাহে তাকবীর। আল্লাহ, এতগুলো মানুষ থেকে ওয়াদা নিলাম, যারা এই দুনিয়াতে মদ খাইবে না, নবীজির ঘোষণা, আমার রহমতুল্লিল আলামিনের ঘোষণা, আল্লাহ তাদেরকে শরাবান তাহুরাত সেখানে জান্নাতে পান করাইবেন। আর দুনিয়াতে যারা মদ খাইব, নেশা করব, তাদের জন্য জান্নাতের শরাবান তাহুরা তাদের জন্য হারাম। কিতাবে লেখা আছে এতটুকু, তারা যদি জান্নাতেও যায়, আবু সুফিয়ান ভাই, তাদেরকে শরাবান তাহুরা জান্নাতের ডাইল, ফ্যান্সি ডাইল দিবে না। তবু আল্লাহ, শুনছিলাম তো আফসারি ভাই ওয়াজ করছে, আঙ্গরে 12,500 হুরের লগে বিয়ে করেছেন, অন সেক্স তো বাড়তে হইবে, একটু নেশা দেন না, একটু জান্নাতের এটা খাই না। কব না, তুমি কি হাদিস শোনো নাই? দুনিয়াতে যারা খাইব তাদের জন্য এই নিয়ামতটা হারাম করে রাখা হয়েছে। তাইলে আবার সিদ্ধান্ত নেন, মদ খাইনারা নেশা করিনারা কি জিতছে না ঠকছে? হ্যাঁ, কিশোর গ্যাং করবেন না, কিশোর গ্যাংকে যোগ দিবেন না, ময় মুরব্বীদেরকে সালাম দিবেন, পুলিশ প্রশাসনকে ইনফরমেশন দিবেন, তাদেরকে সম্মান করবেন, মিলিমিশি চলবেন, ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য বরকত আসবে। পড়ে আমিন। এরপরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আসেন, আপনারা আরো একটা কন্ডম সেল দেখামু জাহান্নামের। সাহেদেহিয়ানো ইকবাল ভাইয়ের সন্দেহ হোটেলের গরুর গোস্তের মতো, গরুর গোস্ত রান্ধি রেখছি, নুরজাহান হোটেলের গোস্ত, হাইওইনের গোস্ত, সুগ্রান আসে। কিছু বেড়া বেড়ি সুগ্রামযুক্ত গোস্তগুলা না খাইয়া ফসা যাত্রাবাড়ির ময়লার টাঙ্কির গু গোবর, ফসা গরু গাদা, জাহান্নামের গো ফুজের ডেকজার মধ্যে জাল দিতে আছে, গরম দুর্গন্ধযুক্ত, যাইয়ে ডেকজার ভিতরে বড়ি দুর্গন্ধযুক্ত গোস্ত ইডি খায়, হুজ খাইতে আছে 7 আপের মতো। নবীজি প্রশ্ন করল, জিব্রাইল রে, এ লোকগুলা কারারে জিব্রাইল? ভালো গোস্ত থাকিয়া, ভালো খানা থাকিয়া, তারা কেন ভালোটা না খাইয়া ফাতিলের ভিতরে মুখ দুপুরে দিয়ে দিয়ে খারাপটা খাইতে আছে? নবীও, এরা আপনার উম্মতের ভিতরে যারা ফরকিয়া করছে, নিজে সেট কিনছে নোকিয়া, কাম করছে ফরকিয়া, নিজের ঘরে হালাল স্ত্রী ছিল, হালাল স্ত্রীদের সাথে মোজামেয়াত না করিয়া, বীর্য সেখানে না ডালিয়া জানা ব্যভিচার করছে। আপনার উম্মতের ভিতর যারা জানা করব, জানাকারদের শাস্তি আল্লাহ আপনাকে প্র্যাকটিক্যাল দেখাইলো। শাস্তিটা নবী চাইছে, লিউরিয়াহু মিন আয়াতিনা, নিচ্ছকে হুজুরের আল্লাহ দেখা দিছে। তাইলে যারা জিনা করতে আছেন চুপে চুপে তলে তলে, শাস্তির জন্য রেডি থাকেন। নবীর কথা কি মিশা না অর্ধেক হেসা? হ্যাঁ, মিশা না অর্ধেক হেসা? তোমাকে অর্ধেক হেসা। প্রশ্নটা কিন্তু কঠিন ভাবে করছি, মিশা না অর্ধেক হেসা? পুরে হেসা। আমার নবী নবুয়তের আগেও মিশা কয় না, পরেও কয় না, কোনোদিন কয় না, কইতেও না। আমার নবীর কথায় কথা, তার নাম আল আমিন। পৃথিবীতে আর কোন লোকের নাম আল আমিন নাই। লক্ষ লক্ষ পয়গাম্বর নাজিল হয়েছে, তারপরে লক্ষ লক্ষ জ্ঞানী গুণী আইছে, আল্লাহর ওলি আইছে, কারো নাম আল আমিন নাই। একমাত্র এক কফির নাম আল আমিন, তার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক, কথা দাও, আজকে জিনা করবেনি, যাও তিতে ভুল করছো, আল্লাহর হস্তে চলে আসো। আম্মাজিরা সম্মানের মানুষ, তার ঘরে সম্মান করো। বিয়েটা হলে হচ্ছে একটা সম্মানের জিনিস, জেনাটা হচ্ছে তুমি তারে বাজারের পণ্যের মতো ব্যবহার করলে, এটা আল্লাহর কাছে মারাত্মক গুনাহ। আর দুনিয়াতে জেনার শাস্তি কি? এতটুকু বুক পরিমাণ খাদাই, তারে ফাতরে ফাতরে উড়াই মারিয়ালাম যদি জেনা প্রমাণিত হয়। এটা কার শাস্তি? রাআফাতান ফি কুলুবিকুম। ও যদি অন্তরে যদি কোনো মায়া দেখাও, তাহলে কি হবে? তোমাদের ইমান চলে যাবে। আফসারি ভাই যদি জিনা করে প্রমাণিত হয়, আহা, এ আপনারা খামপাড়ার মানুষ, বাইতুল মোকাররমের সামনে আফসারিরে নিয়া পাথর মেলাইবেন। যদি কত চিৎকার দিব, মোশাররফ ভাইও, আবু সুফিয়ান ভাইও, আপনার মাহফিল মাদ্রাসায় মাহফিল করছি, ভাই আপনি কেমনে আমার পাথর মারেন, তখন রবের মহব্বতে
উনি যদি আরে মহব্বত করে ওনার ইমান চলে যাব, উনি আরো আক্রোশ এইভাবে মরবে, তুই আফসারি বেড়া আঙ্গটিয়া খাই জিনো করছ, মার দাও একটু কাল্পনিক ভাবে মারো, মার দেশে একটু জেহাদে শরিকস না, কোরআনী হুকম তার কবে আইব, দে আছে একটু আল্লাহরে মার, জিনাকারে রে মার মার মার, হাত উঠাইলে না তো সবাই, হাত উঠা দে, এমনি ধর ফাতর কল্পনা ফাতর ধর, মার মার মার। আল্লাহ যাদেরকে আজকে রিহার্সাল দিলাম তাদের এই পবিত্র হাত দিয়ে কোনোদিন তুমি জিনা করাইও না। জিনার শাস্তিটা কত ভয়ঙ্কর। যুবক, জিনাকে মৃত্যুর মতো ভয় করো, জিনাকে মৃত্যুর মতো ভয় করো, জিনাকে মৃত্যুর মতো ভয় করো। আমার নবীকে যেমন মহব্বত করো ঠিক বিবাহটাকে এমন মহব্বত করো, দ্রুত বিয়ে করে নাও। রবে এত মহব্বত করি আমার ঘরে খানা খাওয়ায়, 1 সেকেন্ড তিনি অক্সিজেনটা দিতে ওনার 40,000 টন লাকড়ি সূর্যের সেখানে হাইড্রোজেন জ্বালানো লাগে, 2,88,000 মাইল দূর থেকে, সেখান থেকে আমাদেরকে অক্সিজেনটা ফাটাইতেছে গাছের পাতার ভিতরে, হাইড্রোজেনটা ঢুকাইয়া নাইট্রোজেন চক্রের মাধ্যমে গাছে অক্সিজেন ছাড়ে, আমরা খাই কার্বন ডাইঅক্সাইড দিই। গাছের এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র, সেখান থেকে ফিল্টারাইজ করে 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 আমার প্রাণটা আল্লাহ বাঁচায় রেখছি। তাহলে সে মনিবে শুধু একটা অন্যায়, যদি জিনা করস তোর জায়গায় পৃথিবীতে নাই, তোরে পাথরে উড়াইয়া লাগ, ইতি আল্লাহ ইতি। তাইলে বুঝছেন অবস্থাটা কত ভয়াবহ। কেমনে জিনার দিকে যান আপনারা? সমাজ পরকিয়া ভরে যাচ্ছে, সমাজ জানাবে বিচারে ভরে যাচ্ছে। আমার আম্মাজিরা ও যুবতী বোনেরা, আব্বুকে আপনি বুঝাইয়া দেন, আম্মাজিকে বুঝান, বান্ধবীকে বুঝান, বান্ধবী আমার আব্বুকে বলো আমাকে বিয়ে দেওয়ার জন্য। আর কতটি বুড়িয়ারাও আছে হরের ঘরের বউ প্রতিপালন করে, আনের জি ইজ্ঞা কার বউ, মানুষের বোন, মানুষের বোন, তার দরকার আছে নি মাই ইজ্ঞা হালনের। আরো কিতা বিড়ি টানতে টানতে কয় আমার মেয়ের বয়স 30-30-এর আগে আঙ্গ গোষ্ঠীর মধ্যে বিয়া নাই। এরকম সিটিং বুড়িয়া টুবি মাত দেন না, আকরি থাইন না, আর দিকে রেনি থাইন না, নাই রে আই 66টা অস্ত্র বানাইছি, আবিষ্কার করছি এই পৃথিবীতে। 66টা অস্ত্রের কারণে বিয়া লাইফ সাপোর্টে, বিয়া নাই অন সমাজে। একটা হলো বয়সের অস্ত্র, আল্লাহ 9 বছর 10 বছর থেকে মেন্স দিয়ে দিছে, মানে রেডি, তারে বিয়া দিত। আগে প্রত্যেক স্কলারেরা বাল্য বিয়া ছিল, অন্ত বিয়ের উদ্ধি আইন লাগায়, বিয়ে শেষ। এস্টাবলিশের অস্ত্র, কনা মাইয়াকে MBA পাস করছে, ম্যাজিস্ট্রেট হোক না, একটু সহযোগী অধ্যাপক হোক না, তারপরে না একটু বিয়ে। এক ইউনিভার্সিটির অজ্ঞা প্রস্তাব দিছে আরে বিয়ে করিবার লাই, হেতির বয়স 47। আমি বললাম তো এই বয়সে তিরানি কিরবো, 45-এ তো বেল শেষ, ওর কথা কয় না, এত কথা কয় না কা। একটা হলো এ বয়সে শেষ, এস্টাবলিশ হইতে হইতে বয়স শেষ। চাকরির অস্ত্র, কোনো একটা চাকরি করুক না, কবরে চাকরির প্রশ্নটা করবে না, কবরে প্রশ্ন করবে চরিত্রটা ঠিক আছে কিনা। বদলির অস্ত্র, যৌতুকের অস্ত্র, আত্মীয় স্বজনের মতামতের অস্ত্র, 6 নম্বর অস্ত্র। 8 জনে একমত আছে মাইয়া এগারে বিয়ে দিব উনকিলা জসিমের লগে। মাইয়া ছোট মামু দুলাভাইরে ক, দুলাভাই এক বাগনি যদি বাগনি করে হিন্দি বিয়া দেন, আয় বিয়াত নাই তো। হেতের একজনের মতামতের গুতা নিয়ে বিয়ে শেষ। এরকম সিটিং মামু বর্তমানে টুবি মাত দেন না, হাত দিকে সাহায্য দেন না, ব্যাট খাইরে নি দেন না, নাই রে এতে কি মামু না সিটিং? তুই সিটিং মাইয়াইকে হোটেল ডার্লিং লই থা, প্রেমিকা লই থা, হে সময় মতামত লাগে না। তাইলে বিয়ার লাই আইলে কোন রকম একমত হলে বিয়েটা দিয়ে দিবেন। এটা কিন্তু আর আলোচ্য বিষয় নয়, এটা জুমলাই মহতারাজা কইয়ের। গায়ে হলুদের অস্ত্র, বিয়ে একখান করতে লাগে টিয়া 20,000, ওমা গায়ে হলুদের লাই 5 লাখ টিয়া লাগে। বিয়ে হইব 2 জনের 100 বেড়া বেড়ি অজ্ঞার গাত গলিত মরিচ বাড়ে, বুড়িগারা হাম সাবাইতে রেনি থা, বুড়ির দিকে চোখ টিপ দে, ঠিক কিনা? বুড়িগারে যদি আবু সুফিয়ান ভাই যদি জিজ্ঞা কি ও সারা রাত আপনার বাড়িতে বাজি উঠাইলো, এত কিছু ডেকসেট বাজাচ্ছে, তাক দুমার দুম এটি করলো দে কই ও ডাক দিছি হো না ফেডেন গই। আসলে বুড়িগা ড্যান্স আছে দে ভালো লাগছে, ভূতের বর্গ ড্যান্স, নাতিনের গো ড্যান্স, বুড়িগা হাম সাবাই ড্যান্স আছে হুরা লাগে।
এরকম সিটিং বুড়িয়া আজি সাহেব বর্তমানে আমার মাহফিল নাই রে, নাই রে। কিল্লা আইসো তার যে বুড়িয়ারা শেষ শেষ এ নালে। অলিমার অস্ত্র, অলিমা খাওয়ানো সুন্নত। ছাগল অজ্ঞা দি কোন রকম অলিমা সারা আলাইবেন। তৌফিক থাকলে গরু অজ্ঞা দুগো জব করি ডাইল দি কদু দি সুন্দর করে বাচ্চারিকে খাওয়াই দিবেন। আর অলিমা 6 লাখ 10 লাখ টিয়া ম্যানেজার অজ্ঞা রায় দিছে কমিউনিটি সেকেন্ডারও শাহরাস্তি আসেনি কমিউনিটি সেন্টার বিয়ারে লটকা হিয়ানো গ্রামের কুত্তার রিজি পর্যন্ত বন্ধ করছে। কুত্তা হরা দিছে তোর গরু গা, তোর হলাম ইয়ারে কত সেফটি দিছে কুত্তা। আর গ্রামের কুত্তাও খানা খায় না, যারা বড় লোক হেরা যায় সিল মারি দেয়, কার্ড একান দেয়, ম্যানেজার গেলে দিছে কত হোলার মা মাইয়ার মা, হোলার বা মাইয়ার বা মেহমানের কে কি দেয় এমনি উক্কা দিছা কিলা এমনি ঠ্যাঙ্গারে লাড়া কিলা তোর বাইর বিয়ে তো আছে 5,000 দিছি 20,000 দিলাম এতদের টিয়া আফসারিদের টিয়া 5,000 মারি দিজার কই। এটা কি খানা না সিটিং বাজি? এটা অলিমা না সিটিং বাজি? সেদিন না এক বিয়ে হয়েছে আমার বাসাতে, কেউ কুলা বসায় নাই, আল্লাহর রাস্তে খাইবো দোয়া করে দিব আর ছেলেরে আর বউ মারে, এই হইল বিয়া। লিল্লাহে তাকবীর। আতুড়ে আতুড়ে সিটিং আতুড়ে তবু অলিমের কমেব নি চাঁদাবাজি করবি নি। আর ইসলামটারে মোশাররফ ভাই আর রাখে না মুসলমান, নাম আছে ইসলাম, ইসলামের রশিও নাই। 10-এর কিসমতে সামাজিক মর্যাদার জন্য আল্লাহর রাস্তে খাওয়াই দিবেন। কেউ খুশি হয়ে কিছু দিতে চাইলে দেখ, উন্মুক্ত দিলে দেখ গা, আমি এ সিস্টেমে খাওয়াই, আল্লাহর রাস্তে খাওয়াই। দোয়াটাই তো বড় কথা, ঠিক কিনা? এই যে মোশাররফ ভাই বড় ব্যবসায়ী হইল, আল্লাহ যে করছে নিশ্চয় কারো না কারো দোয়া আছে। আল্লাহ তার ব্যবসা বাণিজ্য আরো বরকত দেখ, তার খানদান থেকে বিশ্ববিখ্যাত আলেম বানাক, তার বংশমর্যাদা থেকে বংশ থেকে একজন কাবার ইমাম যাতে হয়। আল্লাহ তুমি কবুল করো, আস্তে কস্তে আমিন। অন্যল্লাহ দোয়া করলে দোয়া নিজের উদ্দিয়াই আরেকজন ফেরেশতা কয় মিসলুল্লাহ আমিন। আল্লাহ তোমাকে অনুরূপ দিয়ে দেখ, কাবার ইমামের বাপ তোমারে বানাক। এইভাবে সহিহ আল বুখারীর হাদিস। আমরা অপরেল্লাহ দোয়া করলে হাতে আমিন আস্তে কয়, নিজেল্লাহ দোয়া করলে আমিন। সিটিং বা সিটি কিনলে করস তোরা আল্লাহ বেটা, ঠিক আছে নি রে? তো এইটা হলো ও কাবিনের অস্ত্র, টানাটানি অস্ত্র, অনুমতির টানাটানি অস্ত্র কিটা জানসি? দুলাভাইয়ে ক বিয়ে হিয়েন দিয়েব, ছোট মামু ক বিয়ে হিয়েন দিব, মাইয়ার মা ক আয় আর বোন হুতর লগে বিয়ে না হইলে আয় বিয়াত নাই, মাইয়া হেড হলেছি আয় আর এদুর কাটিয়ে গেলেছি, আইজলামি করিও না। ও মা কিতারে শুরু হয়ে গেছে এক টানাটানির গুতানি বিয়ে যার বেদুন নেতুন, ঠিক নেই? এটারে টানাটানি অস্ত্র, অনুমতি অস্ত্র। দুই বিয়েতে অনুমতি আসেনি, অনুমতি নেওয়া কুহুরি। তোর বিয়ের দরকার, ইসলামে বলো না তো বিয়া অনুমতি নিবার লাগে তিতু, ওর কথা কয় না। এই যে বাজ্যে বাবিরে কইন বলে আফসারি ভাই কইছে কথাই। আর এই অনুমতির অস্ত্র বিয়ে টাঙ্গি গেছে শেষ। সয়েজ অস্ত্র, ভবিষ্যৎ অস্ত্র, নারী নির্যাতন মামলার অস্ত্র, তারপরে সামাজিক অস্ত্র, বিধবার বিয়ে সমালোচনা অস্ত্র। বিধবারে বাচ্চুনাটা হামকিনি দেয়, কেউ আঙ্কেল সালাম আলাইকুম কোথায় গেছেন রাত 2টা বাজে? ওই হেতে তো বিধবা মানুষ দলিল হইতাম গেছি, এতে দলিল আহুত্রা আখেরটা মানুষ হানকিনি দিতাম গেছি। তো বিধবারাও সে আনা বিয়া বইয়ে না মোশাররফ ভাই, প্রিন্সের লাইনে অনেক বিধবা আছে, এতে বিয়া বইয়ে না কাহায়। তারপরে আর মাইয়াকে আইয়ে হরে আই বয়াসে, বয়সের প্লুরাল নম্বর বয়াস, আই এ বয়াসে কেমনে বিয়েটা বই, কিন্তু তলে তলে আখামা বিয়া বই বেল্লাই কিনলে আপনারা শর্মান, কথা কয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাইয়া উম্মে কুলসুম 9 বছরে বিয়ে হয়েছে বুড়া জামাইর লগে। জামাই হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 62 বছর বয়স, 6 মাস পরে জামাই মরে যাইব। আর হোরের বয়স 32। এচ্ছে বিয়ে যদি আঙ্গ সমাজ হয় বলবো কয়েক কোটি টাকা ঘুষ খাইছে জামাইটু। ইয়াল্লাই হোরে তুলো জামাইয়ের বয়স কম, মানে হোর হলো বয়স 32, জামাইয়ের বয়স 62। যে রাত আল্লাহ রসুল ইন্তেকাল করিব, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা যে আয়েশা সিদ্দিকের কোলে শোয়াইয়া রসুলের নিজের মাইয়ারে কো আম্মা তোমার ছোট মাল লগে এখন আমার রাত্রি যাপন ওই মদিনা তৈবা সুনাহা ফল্লিতে আহি আনো যাই, তুমি নবীজির খেয়াল রাও। এই সেই ওয়াইফের ঘরে ওনার এন্তেকালের পর 6 মাস পরে ওনার মেয়ে একটা হয়েছে। বুড়িগারা যে হাজি সাহেবেরা দেয় আবু বকরের সালাম দেয়,
যদি এই অবস্থা দেখতে করতো উম্মা মা এবার এটি কৃতজ্ঞ করছে এবার মরিবার হর এই বুড়িয়া বেড়া কষি মাইয়া বিয়া করি মরিবার হর মাইয়া গাও আইতেছি উম্মা মা উম্মা মা। এরপরে গেছে বেডির জামাই মরি আবু বকর, বেডির জামাই জান্নাতের ফার্স্ট ব্যক্তি, আল্লাহু আকবার সাহাবীদের মাঝে। এরপরে বিয়ে বইছে আউন ইবনে জাফরের লগে, স্বাস্থ্যবাইর লগে, হেবটাও গেছে কয়েক বছর পরে মরি। তারপরে বিয়ে বইছে এ বাসুরের কাছে, এ মোহাম্মদ ইবনে জাফর, হেবটাও গেছে কয়েক বছর পর মরি। তারপর বিয়ে বইছে আবদুল্লাহ ইবনে জাফরের কাছে, এ সাইরান বিয়ে বইছে বেডি ইজ্ঞা। দেখছেন নি, এক ঘরে হইল 3 স্বামী। এ বেডি ইজ্ঞার মার নাম কিতা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্বার নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নানু ভাইয়ের নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু, নানুর নাম খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার। আর মাইয়া যদি বিয়া সাইরান বইয়ে তো দেখছ তুই বোন আফসারি আডি আডি ওয়াজ করছে আর হেবড়ার মাইয়া সাইরান আতুডা সিটিং আতুডা উড়া উড়া কবেলে আজ জিরে আর বনেরে বিধবা হইলে বিয়া দিয়ালাইম আর মারে বিয়া দিয়ালাইম। আসলি কে তোর বাপ না থাকলে আম্মাজি যদি বিয়ে বইতো স্যার আম্মাজিরে সানন্দ চিত্তে বিয়ে দিবি, এটাই ইসলাম। সেদিন না ফেসবুকে একজনে দিছে ছেলেরা হুজুর আমার আম্মুকে বিয়ে দিয়ে দিব আমরা, আম্মুর বয়স 50। এটাতে কোনো শরম নাই তোরে ভাই? বাইরে বিয়ের যদি টোনা সেবি ধরস জিনা বাইরে যাব, সমাজে জিনা বাড়ি যাব। এই বিয়েটারে অনেক টোনা সেবি ধরার কারণে জেনা ঘরে ঘরে জেনা ব্যবিচার, ঘরে ঘরে জেনা ব্যবিচার, ঘরে ঘরে জেনা ব্যবিচার, ঠিক কিনা? নবীজি কেন মেডিসিন গুলা দিছে? ও বিধবা আম্মাজিরা বিয়ে বসবেন, বিয়েটা হচ্ছে আপনার জন্য একটা সুরক্ষিত ক্যান্টনমেন্ট। সেটা কিভাবে? আপনি যদি প্যারালাইসিসের রোগী হন, আম্মা আম্মা গো এই 10 বছর জাগাত ফেসাব করবেন, জাগাত আঁকবেন, আপনারে কে হসাইব? আপনারে যদি আপনার লাইফ পার্টনার থাকে হাজব্যান্ড, সে তো আপনার আদর আপ্যায়ন করতে পারবে, প্রাইভেট সার্ভিস আপনাকে দিতে পারবে, ইমানের সহিত আপনি আল্লাহর সাথে দেখা হবে। কথা ঠিক কিনা? তো এখানে এই অস্ত্রগুলা আরেকদিন বলে দিও। তারপরে আরো একটা অস্ত্র আছে 51 নম্বর ইনশাল্লাহ অস্ত্র। অস্ত্রের নাম ইনশাল্লাহ। জয়নগরে যদি জিজ্ঞেস করি বিয়ে করছো হুজুর ইনশাল্লাহ চেষ্টা করতে আছি। আর ইনশাল্লাহ দরকার নাই তো, আর দরকার আলহামদুলিল্লাহ। বিয়ে করছো তীরে? আলহামদুলিল্লাহ করছি। কথা কো, বিয়ে করছো তীরে? কথা কস আলহামদুলিল্লাহ করছি। আরে করস তো আমি বুঝি লাইন করি এর আল্লাহর কাছে ফোন করতে আছি। বিয়ে করছো তীরে? আলহামদুলিল্লাহ করছি। বিয়ে করছো তীরে? এ সমাজ একটা অস্ত্র বার হয়ে গেছে ইনশাল্লাহ অস্ত্র। এ সমস্ত ইনশাল্লাহ অস্ত্র বাদ দে। আর একটা হইলো জানাজানি অস্ত্র। অন্ত বিয়ের কথা জানাজানি হইলো তো আত্মহত্যা করি এলাম শুভে শুভে, যদি বাপরে শুনাইয়েন না সিস্টেমে, যদি আরেক বিয়ে করি এলাম জানাইয়েন না বেশি, সাক্ষী 3-4 হইলে সারিব বস সিস্টেম করে। আবার আল্লাহ যদি জিহুদ কোন নসিব দে বলে ডার্লিং আসসালামু আলাইকুম আফসারি ভাই কইছে দে অন ঘটনা ঘটালাছি, তারপরে ইজ্ঞা তোমার লাইফ তোমার ইজ্ঞা বান্ধবী ওরে কথা কয় না। কথা কচ্ছা মোশারফ ভাই যদি 4 বিয়ে না করে মোশারফ ভাইরে মারব তো। সভাপতি যদি বিয়ে না করে দেখছো তুই প্রিন্সেল লাইনি এগুলো জান্নাতে যাইবার সময় টিকিট আটকাইব তো, ইমিগ্রেশনে আটকাইব। 3 জন মহিলা আটকাইব, আল্লাহ মোশারফ ভাইরে আর সভাপতি সাহেবের খাড়া করান। কব কি তোমরা কারা? কম আমাদের পরিচয় দিতেছি, আপনার আগে তারা খাড়া করান। সে তো জান্নাতে যাইতে আছে নাচতে নাচতে। আঙ্গুকুদের কথা আছে, কি কথা? আল্লাহ মোশারফ ভাই ধনী মানুষ, জ্ঞানী মানুষ, সভাপতিও ধনী মানুষ, জ্ঞানী মানুষ। এ ভাইয়ে যদি ভাইয়ের গাড়িতে হলো সিট হলো 4টা, সিট কয়টা? প্রিমিয়াম গাড়ির সিট কয়টা? উনি একজন উঠেছে প্যাসেঞ্জার, আমরা আরো 3টা মহিলা ছিলাম। আমার গাড়ির জায়গা দেন। আমরা চট্টগ্রাম গার্মেন্টসে চাকরি করছি, হিয়ানা আমার ঘরে ডাইল খাওয়াই সিস্টেম করি, নিশা খাওয়াই, আমার জেনাবা বিচারের দিকে নিয়ে ট্রেনিং দিয়ে লেছে। আমরা শেষ যদি মোশারফ ভাইয়ের ওয়াইফ হইতাম ওমরা করতাম, মোশারফ ভাইয়ের ফাও টিপতাম, মোশারফ ভাই থেকে দিন ধর্ম শিখতাম। কিন্তু ভাই আমার সুযোগ দেন যাত্রী অজ্ঞা লইয়া হেমিয়ন জান্নাতে যার। এখন আমরা যে জিনা করছি চেঁচা খাইব কে? এবার আল্লাহ কইব কি রে বিয়ে করস কা মোশারফ? কব আল্লাহ করতাম তো বড় বড় ডরে করি ন। তাহলে আবার
জিনা করছে জাঙ্গিরে, চেঁচা খাইব আলমগীরে। তাহলে অনুসিদ্ধান্তে আয়, বিয়া কয়টা? আর জোরে। যাদের তৌফিক আছে, যারা করেন না, আপনারা তো মনে করতেছেন আইসের ওয়াজ, আপনারা আল্লাহর কাছে জবাবদিহি করতে হইব। আদমশুমারিতে তো কইছে সমান সমান, নিবন্ধন হিসাব করেছে আনে একজনের বাগে চৌগা আছে মহিলা কোগারে। এই খবরদার, একটা মহিলাও যাতে হাজবেন্ড ছাড়া না থাকে। আল্লাহু আকবার। আর 1 মিনিট করমুনি, আর একটা মিনিট মজার কথা বলমুনি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, ওনার আম্মা আইসিইউতে আছে, একদম মুমূর্ষ অবস্থায়। ইসলামী রাষ্ট্রের এক যুবকে, তরতরে তাজা এক যুবকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজিরে বিয়ার প্রস্তাব দিছে। প্রেসিডেন্টের মারে বিয়ে করব, পোলার কত বড় সাহস। এবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে কল করে কইল, ওহে আল্লাহর বান্দা, তুমি আমার আম্মাকে বিয়ের প্রস্তাব আমার কাছে দিছো, ধন্যবাদ তোমাকে। তবে আমার আম্মু বুড়া মানুষ, এত যে বুড়া রে, নিজেও শোয়া থেকে উঠতে পারে না। খুশি হইলাম। যুবক কেন তারে বিয়ের প্রস্তাব দিছে? যুবকের খেয়াল হলো ইসলামী রাষ্ট্রে যাতে একটা বৃদ্ধা মহিলাও যাতে হাজব্যান্ড ছাড়া না থাকে, সেই খেয়ালে সে বিবাহের প্রস্তাব দিয়েছে। লিল্লাহে তাকবীর। দেখেন কেমন ইসলাম। আর আমরা কোন ইসলামে আছি? একটা আম্মাজিও যাতে হাজব্যান্ড ছাড়া না থাকে। আর বুড়ো যারা আছেন, আপনারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনারা বিয়ে শাদী করেন, আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে। কারণ বুড়া বয়সে যদি ফেতনাতে পড়ে যান, ও যুবকেরা, তোমার আব্বা যদি বুড়া বয়সে জেনা করে, চির জাহান্নামে হয়ে যাবে। তোমরা কি চাও তোমার আব্বা জাহান্নামে যাক? চাও কিনা? তোমার আব্বাকে তোমরা নিজ দায়িত্বে বিয়ে করাও, আল্লাহ তোমাদেরকে ধন সম্পদ বাড়ায় দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরে, তারপরে ঘরের দরজা, সামনের যে ঘরের দরজা, এই দরজাতে বসে থাকলেন। এক ওনার প্রজা উঠোন দিয়ে যাচ্ছেন, উঠোন দিয়ে যাইয়া ময়দানে অনেক কাজ করলেন, সন্ধ্যাবেলা ফিরে আসলেন। সন্ধ্যা হয় দেখে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই অবস্থা বসে থাকলো। তখন ওই লোক প্রশ্ন করলো, ইয়া আমিরাল মুমিনিন, আমিরুল মুমিনিন, সকালবেলা যাওয়ার সময় আপনাকে ঘরের ফইডাতে বসে থাকতে দেখলাম, ঘরের দরজায়। আবার আমি অনেক কাজ করলাম সারাদিন কাজ করে বিকালবেলা ফিরতেছি, একই অবস্থা আপনি বসে থাকলেন, ঘটনাটা কি? আপনি এভাবে বিষণ্ণ চেহারা নিয়ে কেন বসে থাকলেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে আল্লাহর বান্দা, শোনো, মনে করছি প্রশ্নটা কাউকে খুলে বলবো না। এখন তুমি যেহেতু প্রশ্ন করে ফেলেছো, জবাবটা দেওয়া লাগে। আজকে আমার মেয়ে হাফসা রহমতুল্লিল আলামিনের ওয়াইফ, নবীজির ওয়াইফেরা জগৎ সংসারের সকল মুমিনাতের মা। আমার আম্মা 2 রকমের আম্মা বেড়াতে আসছে ঘরে, তোমার ভাবি বাড়িতে নাই, এই জন্য আমি অন্দর মহলে ঢুকতেছি না, বাড়ির সামনের দরজাতে বসে থাকলাম, ঘরে আমার মেয়ে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ের সাথেও পর্দা, তাইলে বুড়া মানুষটা কেমনে ঠিক থাকবো? আপনার আব্বারা, যুবকরে, মাসলাগুলো শুনতে খারাপ লাগতেছে, হুজুর ইডি শুনতাম নিয়ে আইছি, তারা জেনা থেকে বাঁচা, জেনার শাস্তি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ আমার হাজী সাহেবদেরকে, আমার বুড়ো মানুষদেরকে বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। আরো জোরে পড়েন। আপনারা বিয়ে করার, আল্লাহ আপনাদেরকে বরকত দিব। বিয়ে তো শেয়ানাগিরি আল্লাহ করে না। বুড়া যদি শেষ বয়সে লামাই হয়, তাহলে তো উনকিলা দোয়ান বাগ হয়ে যাইব, ঢাকা উত্তরের বাড়ি বাগ হয়ে যাইব। আর মিয়া, আপনার আব্বা আপনারে জোয়ান কালে বিয়ে করেছে, মহব্বত করি। আজ এখন আপনার আব্বা লাইফ পার্টনার নাই, আপনার আম্মাজি মারা গেছে, বুড়িকে কত কষ্ট হয়। আপনি মাসে 20,000 30,000 টাকা দেন, আব্বা দোয়া করিয়েন। দোয়া করে না তো, তাহাজ্জুদ পড়ি আপনাদেরকে গজব দিতেছে। তার মনের যে খায়েশ, যে চাহিদা, কারণ তার সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট ফুলফিল করা এটা তার ফান্ডামেন্টাল রাইট। আপনি সে রাইট থেকে তাকে আপনি ডিসকানেক্ট করে রাখছেন। এই গজবের তলে আপনিও পড়বেন, আপনিও বউ মরার কষ্ট আল্লাহ আপনাকে দিবে, ঠিক কিনা? তাহলে এই আমলটা আপনারা শুরু করে দেন, সমাজ থেকে জেনা কমবে। 60-65 বছরের ফেসবুকে আমরা দেখি জেনা করছে কাজের বুয়ার লগে, এমনে হেমনে। সমস্যা হইল তারা তো বিয়ে করার না, এই কারণে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বিয়েটা হচ্ছে নারীর শ্রেষ্ঠ মূল্যায়ন, আর জেনা হচ্ছে নারীর সর্বনিকৃষ্ট অবমূল্যায়ন। বিশ্বের বিভিন্ন মনীষী বিভিন্ন ধর্মগ্রন্থে
তারপরে বিয়েটা নারীদেরকে কেমন মূল্যায়ন করেছে শোনেন। সক্রেটিস নারীর ইজ্জত নিয়ে বলেছেন, নারী জগতের বিশৃঙ্খলা ও ভাঙ্গনের সর্বশ্রেষ্ঠ উৎসব। অ্যান্ডার মার্ক বলেন, অগ্নিতে দগ্ধ রোগী ও সর্পদংশিত ব্যক্তির আরোগ্য লাভ সম্ভব, তবে নারীর জাদু প্রতিরোধ সম্ভব নয়। রোমান সভ্যতায় নারীদেরকে নাবালক শিশু বলে গণ্য করা হতো। চীন ধর্মগ্রন্থে নারীকে দুঃখের প্রসবন হিসাবে বর্ণনা করা হয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে নারী সকল অসৎ প্রলোভনের ফাঁদ। ঐতিহাসিক ওয়েস্ট মার্ক বলেন, যত ফাঁদ আছে তোর মধ্যে নারী সর্বাপেক্ষা বিপজ্জনক ফাঁদ। নারীর মোহনী শক্তি সমগ্র বিশ্বের মনকে অন্ধকারে ছাড়ে। ইহুদি সভ্যতায় বাইবেলে রয়েছে, সে কে যে নাপাক থেকে পাক বের করবে? নেই কেউ। তাওরাতে লেখা আছে, নারী মৃত্যুর চেয়েও বেশি তিক্ত। খ্রিস্ট সভ্যতায় টার্টুলিয়ান বলেন, নারী শয়তানের আগমনের দ্বারস্বরূপ। তারপরে ক্রাইসোস্টাম বলেন, নারী একটি অনিবার্য পাপ, নারী একটি জন্মগত কুপ্ররচনা, নারী একটি আনন্দদায়ক বিপদ, নারী একটি পারিবারিক আশঙ্কা, ধ্বংসাত্মক প্রেমদায়িনী, নারী একটি সুসজ্জিত দুর্ঘটনা। এ মানে বগদাদ এক্সপ্রেস আইয়ের এ মানিটা একটা নির্ঘাত একটা অ্যাক্সিডেন্ট। নারী সুসজ্জিত দুর্ঘটনা। মুস্তাম নামক আরেক যাজক বলেন, নারী এক অনিবার্য আপদ, এক লোভনীয় আপদ, পরিবার ও সংসারের জন্য হুমকি, মোহনীয় মোড়কে আবৃত বিভীষিকাময় অশান্তি। ফরাসি আইনে উল্লেখ করা আছে, নারী, শিশু ও পাগল এ তিন শ্রেণীর মানুষ অধিকারহীন, দায়িত্বহীন। তাদের কোনো দায়িত্ব নেই, তাদের কোনো অধিকার নেই। নাউজুবিল্লাহ। হিন্দু সভ্যতার নারীর মূল্যায়ন। ডক্টর গেস্টাউলিভিয়ানের ভাষায় হিন্দু ধর্মমতে নিয়তি, ঝঞ্ঝা, মৃত্যু, নিরয়, হলাহল, আশিবিশ এগুলোর কোনোটি তত খারাপ নয় যতটা খারাপ নারী। অর্থাৎ নারী তকদির, তুফান, মৃত্যু, জাহান্নাম, বিষ ও বিষাক্ত সাপের চেয়ে বেশি ক্ষতিকর। অন্য স্থানে রয়েছে, নারী প্রকৃতির মধ্যে রয়েছে এমন অকৃতজ্ঞতা যেরূপ চড়ুই পাখির মধ্যে রয়েছে, প্রকৃতিতে রয়েছে এই উড়ার প্রকৃতি, উড়ার অভ্যাস। তাহলে বিভিন্ন সভ্যতা নারীকে কিভাবে মূল্যায়ন করেছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নারীকে মূল্যায়ন করেছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নারীর পায়ের নিচে, মায়েদের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই যে এতগুলা জ্ঞানী বিজ্ঞানী নারীকে এভাবে মূল্যায়ন করেছে, একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বেশি মূল্যায়ন করেছে। ও যার ঘরে একটা মেয়ে আছে, যার একটা মেয়ে সে একটা জান্নাতের মালিক, যার দুইটা মেয়ে তার দুইটা জান্নাতের মালিক। আমি নবী কন্যার পিতা, যে কন্যাদেরকে ভালোবাসলো সেজন্য আমি নবীকে ভালোবাসলো। যার একজন বোন আছে, এই বোনকে যদি দিনী শিক্ষা দিয়া সুন্দর করে পাত্রস্থ করে, আল্লাহ জাল্লা শানু তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানাইয়া দেয়। যখন আরব সমাজে নারীদের সাথে ওপেন সেক্স করা হতো, বাজারে বেচা কিনা চলতো, পতিতালয়, হায় হায়, হত্যা করা হতো, নারীর এক পয়সার দাম ছিল না। সেই মুহূর্তে নবীজি আশার বাণী নিয়ে আসলেন, ওয়াইজাল মাউদাতু সুইলাত। আর জিজ্ঞাসা করা হবে যখন জীবন্ত প্রতীত মেয়েকে, কেন তোমাকে হত্যা করা হয়েছিল? এই এক থ্রেড দিয়ে মুসলমান তখন আরব সমাজ থেকে নারী হত্যা বন্ধ করে দিয়েছে। তাহলে নারীদেরকে বাঁচাইছে কে? ইসলাম। বাঁচাইছে কে? কিন্তু দুর্ভাগ্য, এখন আমার সে মায়েরা পর্দা মানে না গো। সে আম্মাজিরে ইসলাম অবমাননা করে, ইসলামের মনে করে একটা আফত। বোরকা পড়তে বললে তো মনে হয় যেন সে একটা আফতের ভিতরে ঢুকছে। অথচ এই নারীর ইজ্জত ইসলামে দিছে, সেই ইসলামের 2 পয়সার দাম নাই এখন আমাদের অনেক আম্মাজিদের কাছে। আল্লাহ আমার আম্মাজিদেরকে তুমি আল্লাহওয়ালা বানাইয়া দাও। দেখেন, ওয়াইজা বুশিরা হাদুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসাদ্দান ওয়া হুয়া কাযীব। যখন কাউকে তারপরে কন্যা সন্তান ভূমিষ্ঠের শুভ সংবাদ দেওয়া হতো, তখন সে তার চেহারা কালো করে ফেলত। ছেলে হইলে 2টা ছাগল জবাই করে দিবেন, আর মেয়ে হইলে একটা। অনেকে মেয়ে হইলে শুনাইতে চায় না,
মেয়ে হইলে আপনারা এটা শুনাইবেন, এলান দিবেন, খুশির চিহ্ন, আপনারা আলামতটা সামাজিকভাবে দিবেন। তারপরে আমার মেয়ে হয়েছে, তারপরে কিছুদিন আগে আমি 50,000 টাকা দিয়ে গরু দিয়ে আঁকিগা করাই দিছি। আমার বড় মেয়ে কয় আমার রক্তে দিলেন ছাগল, 2,000 টাকার ছাগল। অন্তে আমনে ছোট মাইয়া ইডাল্লাই আমনের 50,000 টাকার গরু দিলেন, 80 কেজি গরুর গোস্ত। ঘটনাটা কিতা কইলা, শেষ বয়সের মাইয়া আর মাইয়া হইব, মাইয়া হইছে। আমি বেশি খুশি, আল্লাহর দরবারে অযত কোটি প্রশংসা। এই খুশির ঠেলায় আমি তারপরে বিশাল গরু দিয়া আকিকা দিলাম। আইয়ামে জাহিলিয়াতে রাজা হোক বাদশাহ হোক, যদি বলা হয়তো তোমার মেয়ে হয়েছে, চেহারাটা অন্ধকারে কালো হইয়া যাইত। আর ইসলাম আমাদেরকে শিখিয়েছে যার ঘরে একটা মেয়ে আছে তার ঘরে একটা জান্নাত আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াতাওয়ারা মিনাল কওমে মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সাওয়া ইয়াহকুমুন। যখন তাদেরকে সংবাদ দেওয়া হতো তোমার মেয়ে হয়েছে, সে আর সমাজে মুখ দেখাইতো না, ফলাইয়া ফলাইয়া থাকতো। কিরে তোরে দে উনকিলা বাজারও দেয়া যায় না, আরোগ্য করতে হাতের মাইয়া হয়েছে, ইয়াল্লাহ হাতে হলাই হলাই আড়ে। এরপরে চিন্তা করতো তারে কি কি জীবন্ত প্রতীত করা হবে, মাটির নিচে গাড়াই লেব নাকি তারা রাখবো। এইভাবে সে চিন্তা করতো। জীবন মহাগ্রন্থ আল কোরআন এই সুন্দর মেসেজ বিশ্ববাসীকে দিল। তাহলে ইসলাম নারীকে সম্মান দিয়েছে। যৌন চাহিদা সবচেয়ে সুন্দর হচ্ছে বিবাহের মাধ্যমে, কথা ঠিক কিনা? এখন পরিবারে বিয়া নাই, ও আবু সুফিয়ান ভাই বুড়িগারাও নাতিনের বিয়া দিতে চায় না। একই কথা, হোলা কি করে, হোলা কি করে, বিয়াল্লা যাইলে হোলা কি করে, হোলা ডাং ডাং করে, হোলা ক্যালামবোর্ড খেলে। আর এসব প্রশ্ন করবি নি, হোলা ঠিক আছে নি, সয়েজফুল নিয়ে চলে বিয়া দিয়ালা। বিয়ার হরে রিজি কইব। এক সাহাবী এক নবী, গরিব রইলাম, বিয়ে কোয়ান করছো, এক কান, আরো বিয়ে করো। আর এক কান করছে, সাহেব তাও গরিবে রয়েছে, ভাগ্য ফলে না। এরপরে নবী বিয়ে দুইয়ান করলাম তো কামে না, আরো একটা করো। আর একটা করছে, হেও গরিব। এরপরে আইসি ইয়া রাসূলুল্লাহ, তো গরিবে রইলাম, ভাগ্য ফলে না। বিয়ে কটা, তিনান হয়েছে, আরো এক কান করো। সাইরেন বিয়ে করছে, আর আবার সম্পদ আসা শুরু। আমার বাঙ্গরডা মাদ্রাসার কাছে মোহাম্মদ মোল্লা, 103 বছর, আরে খুব ভালোবাসে, বুঝছেন নি মোশারফ ভাই। তারে ফোন দিছে, আইসি আইসি কই ভাবি আসেনি বালা, কোন গা ওমা খিতে রে বুড়িয়া সো দেয় না এসকেরা। তারপরে বুড়িয়া কোন গা, আই কো ভাবি কোগা, কান্নার আল্লাহর রহমতে ভাবি দুগা। আই কইলাম ভাই সাহেব আরে কোদের কনছে, ভাবিরা দুনোকা মিল আছে না। আর দ্বিতীয় বিয়ে করছেন দি কোনো গরিব হয়েছেন নি কোনো, কাহারে ভাই দুই বিয়ে করছি আর আরো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি। সুবহানাল্লাহ কয় না? নারীর ভাগ্যে দন বেড়া, তোকে সিটিং করে বুঝাইতে এলাম না, তোরা বিয়ে করস ডরে। আল্লাহ আতুডা, আল্লাহ বেশি বেশি বিয়ে করার তৌফিক দাও। আল্লাহ আফসারি সাহেবকে বেশি বেশি বিয়ে করার কিতা করব। আর বেলা জোরে কয় আল্লাহ আন্নে শুনি তা না, আমিন। আই কই না, তারা কইছে আন্নে কবুল করি গেলাম। কে কয় আর ধরে বাড্ডু হেতারা দাল লাগছে। হ্যাঁ মহিলারা কে আরে ও হেতারা তো আম্মাজিরা চলিয়েছে, সিটাং তু কন্তু চলিয়েছে আরো অজুন বেল্লাই। আল্লাহ আম্মাজির করে বুঝার তৌফিক দাও। এটা হইলো একটা ইগু বেড়াম, আড়ারিটা অজ্ঞা 7 জনে ভাগ করি খাইব, অসুবিধা কি? ও শুনেন কইতাম নি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বিয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বিয়া, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বিয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 বিয়া। আশুরায়ে মুবাশশিরিন শুধু উবাইদুল্লাহ ইবনে জাররাহ ছাড়া প্রত্যেকে বহু বিয়া। আব্দুর রহমান ইবনে আউফ উনি 17 বিয়া করছে। লিল্লাহে তাকবীর, একসাথে ন। মুগির ইবনে শুরবা 1000 বিয়া করছে, 4 গা একসাথে করছে। ওনার খেয়াল হলো 3 গা দুগা করণ যাইতো না, দুগা হইলে দোনো হতিনে নির্যাতন করে ওনারে আগুনের কয়লার মধ্যে রায়। ইজ্ঞের কাছে যাইলে হ্যাঁ কা হিজ্ঞা ভালো লাগে না, আইসো কা। আঙ্গ সাইদ আহমদ মুজাদ্দিদি হুজুর জনে 2 জন করছে বিয়া নির্যাতন, এবার জনে 3 জন করছে বাজি। আরে 3কে আদর করে, 3কে সিনা আসার গোস্ত জব করি। আর একটা ডার্লিং কতক্ষণে আইবেন, হাই থ্যাংক ইউ। তাইলে বিয়া কয় খান, এত অস্তে কর। ও বিয়া কয় খান, মায়েরি খান।
আমি কই মারি খান তোকে সাইড খান হন জেনারে থামাইতে হইলে বিয়ে করতে হইব এইটা ছাড়া কোনো মেডিসিন নাই আম্মা রাগ হইয়েন না আপনাকে একটু কষ্ট প্রেম কম হইব ঠিক আছে তবে আম্মা আপনার একটু স্যাক্রিফাইসের কারণে যদি একটা মেয়ে জিনা থেকে বাঁচে আপনার হাজব্যান্ড যদি জিনা থেকে বাঁচে আপনি এটা সোয়াব পাইবেন লিল্লাহে তাকবীর গত মাসে থাইল্যান্ড গেছি বেড়ারা বেগুন সভাপতি এদিকে স্যার বেড়ারা বেগুন দলে দলে হোটেল যোগদান করতে আছে আগে মা বোনে তো জিনা করে বললে সুযোগ দেন মা যদি কইতো ভাবিও যদি কইতো তুমি থাইল্যান্ড যাও আমিও তোমার লগে যাইও তো সংসার হরা দিব কে এই আল্লাহ বেশি বিয়ের দরকার সিঙ্গাপুর গেছি দলে দলে যোগদান করতে আছে জিনার ভিতরে তো আম্মা আপনার এই দাম্পত্য জীবনে যদি আপনার হাজবেন্ড যদি জিনা করে জাহান নামে যায় এর চেয়ে আপনি কাপুরুষতা আপনার নারী জাতি হিসেবে নিজে আল্লাহরে কিভাবে মুখ দেখাইবেন আপনার হাজবেন্ডের যদি তৌফিক থাকে আপনি তারে বিবাহ নিজ দায়িত্বে করান একসাথে জান্নাতে যাইবেন এটা হলো মনের ব্যাপার সবাই ইগু ইস আই বুঝি হতিনের ঘর করিও বিয়ের কথা কইলে তো আলো জোড়া কাটিয়ে লাইব কিতা কাটবো আল্লাহ কইতে পারে ছোটবেলা তো আঙ্গুরে মুসলমানি করেছে ঠিক নি রে ওমা বিয়ের কথা কইলে কাটিয়ে লাইব তাগরে কইছে মাছ কাটবার লাই হের আঙ্গুরে কাটবার লাই আরে এরকম সিটিং মা বোন আমাদের উনকিলা খামপাড়া শাহরাস্তি নাই রে নাই রে জিনার ও বাড়িতে ফোন দিছে বলে ওই তো বাড়িতে ফোন দিছে কবাইব বলে আরে নি কোন আয় করি মহামানে সাইরান একজনের প্রশ্ন ছিল যে কয় আমনে কয় কেন করছে আচ্ছা আর দোয়া করলে আয় করিয়ে লেতে আরিম তো এরা আল্লাহ ইচ্ছে করলে তার যে আর বিয়ে করা লাগবে ঠিক নি রে তোরা ইচ্ছে কেউ দেশা পেলে হুজুর ঠিক আছে আর মাইয়াকে বিয়ে করে জীবনের করিয়ে লাভ এটা তো নাই মাগো একটা আছে ফিউজ অস্ত্র ওই 66 নম্বরের ভিতরে একটা হলো ফিউজ অস্ত্র মোশারফ ভাই এত ধনী এত জ্ঞানী যদি কুমারী মাইয়া বিয়ে করতে দেয় হন্যের মাইয়াও বিয়ে দিত না মা আর মাইয়ারে আয় গরিব হইলে হয়েছি আর কি আয় বুঝি দু গর্গ বেড়ার কাছে বিয়ে দিও এটার নাম ফিউজ অস্ত্র কি অস্ত্র 63 নম্বর অস্ত্র হইলো এত দূরি আর মাইয়ার বাড়ি হলো খামপাড়া বুঝি লাকসম বিয়ে দিও অস্ত্রের নাম এত দূরি অস্ত্রের নাম আর একটা অস্ত্র 66 নম্বর অস্ত্র হলো বেসাইড যদি মাইয়া হয় খামপাড়ার হোলা যদি বরিশালের হয় ওমা মা হেইটা আঙ্গ সাইড ন বেসাইড আর সুসি ভাড়া কেন আঙ্গ মাইয়ারে বিয়ে দিয়ে আশেপাশের গ্রাম সান গটক সাপ আশেপাশের গ্রাম সান এত দূরই বেসাইড সাইড বেসাইড নাই এ বেসাইড যদি হইতো সালমান ফার্সি বিয়ে করতে হইতো নি সালমান ফার্সির বাড়ি ইরান নবীজি তারে বিয়ে করেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হাবশা আরবিয়ান মহিলা বিয়ে করেছে লিল্লাহে তাকবীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ নীতি জিন্দাবাদ আবার বিয়ের আগের জায়গা টানি উমাই রাইস আল্লাহ যদি আরে বাঁচায় আমিন ক আমিন তো জিনার অপকারিতা মানব বংশ দ্বারা সন্দিগ্ধ হয়ে পড়ে জারগা হলা এতে কার হলা কোনো ঠিকানা নাই 2 জিনাকারিনীর উপর অধিকার প্রতিষ্ঠিত হয় না হিতি কাতুন হলা গিয়ে কনসেপ্ট করছে কেউ দায়িত্ব নেয় না বাস হিতির হলা বাপ নাই নাউজুবিল্লাহ 3 জিনাকারিনী জিনা অভ্যস্ত হয়ে পড়ে প্রেম ভালোবাসা দূর হয় জিনা করি না গুণের দিল শক্ত হাতে বেগ গুণে লগিডি করতে পারে কিন্তু যারা বেশি বিয়ে যারা করে তারা দায়িত্ব নেয় তারা ভালো তাদের হৃদয়ের ভিতরে প্রেম ভালোবাসা আছে লিল্লাহে তাকবীর তারপরে সাইড আইন কানুন বাকি থাকে না জানোয়ারের মতো মিলন করে আরে কুত্তারও তো একটা আইন আছে হাতে কাতি মাসের আগে ভাদ মাসের আগে এইটা করে না সহবাস করে না আর যিনি জিনা করে হাতের কি এর ভাদ মাস আর কাতি মাস হাতে সালাতি আছে হাতে কুত্তা তুলো 2 ক্লাস নিচে ঠিক কিনা এরকম সিটিং মুসলমান আমাদের খামপাড়া নাই রে আছে কর দেশের বদনামি করেছে কইস বলে নাই নাই রে আছে নাই রে আছে ওই হাতে কুত্তা থেকে 3 ক্লাস নিচে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন আল্লাহ কয় যারা পশুর মতো কাজ কাম করে তারা এই পশুর থেকে আরো নিচে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম
আমি মানুষকে শ্রেষ্ঠ আকৃতিতে বানাইছি, আমি আল্লাহর ফেসের মতো ফেস, খালাক আল্লাহ আদম আলা সূরাতি। তবে যারা এইভাবে জানা ব্যভিচার করবে তারা পশুর থেকে আরো নিষেধ ধরে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। 5, আতঙ্কের কারণে সহবাসের মজা থাকে না। হাতের একটাই ডর, মাগো পুলিশ হইয়ে হোটেলও হাঁদাইয়ে তো কামিটা করলে 1 মিনিটে কাম শেষ। কথা কয় না, স্থায়িত্ব কত? 1 মিনিট। মদ খাইছে কিন্তু 3 লাখ টাকা দামের মদ খাইছে, পুরা রাত সেক্স করি বেল্লাই, কিন্তু ডর মাগো সাংবাদিক আইয়ে নি কোনো, মাগো ও মাগো অস্ত্র দিয়ে এতে শেষ, এতে শেষ। ওরে কথা কয় না, আতঙ্কের কারণে এতে সহবাসের মজা পায় না। নাউজুবিল্লাহ কইলি না কারে। তারপরে 6, জিনার ধ্বংসকাণ্ড। জিনার কারণে পৃথিবীটা ধ্বংস। মা জহারার রিবা ওয়া জিনা ফি কারিয়াতিন ইল্লা আজিনাল্লাহু বিআহলাকিয়া। যেই ভূখণ্ডে জিনা চলে আর সুদ চলে, আয় হায় হায় মাবুদ রে, এই ভূখণ্ডের আল্লাহ ধ্বংস করিয়া লায়। 810 কোটি মানুষ প্রত্যেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সুদের লগে জড়িত, ঠিক নেই? আর জিনা বাস 750 কোটি মানুষ তো বিয়ে নাই, এগুলোর বিয়ে আসেনি কাফের গো, এগুলো তো এনে করতে আছে। তো তাইলে পৃথিবীতে বিশ্বযুদ্ধ অত্যাসন্ন। নবীর হাদিস কি মিশানি? ওর কথা কয় না, নবীর হাদিস মিশানি? নবীজি কই দিছে, কয় যে এই পৃথিবীতে যখন জিনা আর সুদ চালু হয়ে যাব তখন পৃথিবীর আল্লাহ ধ্বংস করিয়ে লেব। এই জন্য এটি সুদ খাই জিনা করি রাসায়নিক অস্ত্র বানাইছে, একটা মারি দিব 300 মাইল স্কয়ারে, আর কিচ্ছু নাই। আয় হায়, অল্প সময়ের ভিতরে তোরা ধ্বংস হয়ে যাবি, অল্প সময়ের ভিতরে ধ্বংস। তাই মসজিদের দিকে আয়, বিয়ে শাদী কর, সুন্নত তরিকা তোদের কাজটা তোরা সারা। প্লেগ ও মহামারী, এ করোনা পাইছে জিনার কারণে। তারপরে দুর্ভিক্ষ, এ সামনের 23 সালের দুর্ভিক্ষ প্রায় চলে আসতেছে, এ জেনার কারণে দুর্ভিক্ষ। মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুজ জিনা ইল্লা উখিযু বিসানাতে। যে সমস্ত গ্রামবাসীরা, যে সমস্ত যুবক যুবতীরা জেনা করব, তা করে আল্লাহ দুর্ভিক্ষ ধরিব। তাইলে তোরা ধর 150 কোটি মুসলমান জিনা করস, সাদুল্লাম করলি না, আরো 750 কোটি মানুষ জেনা করে। এই জেনাখোরের কারণে আল্লাহ পৃথিবীতে দুর্ভিক্ষ নাজিল করে দিতেছে। হাওয়ান্ন করি মরবি রে, পানি করি কারবালা করি চিৎকার দিবি, অবস্থা ভয়াবহ। ফ্যামিলি থেকে জেনা দৌড়াও না। জিনা নারী গঠিত ফিতনা, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউয়ালা ফিতনাতে বানি ইসরাইল কানাত ফিন নিসায়ে। তোমরা দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকো, নারীর ফিতনা থেকে বেঁচে থাকো। বনি ইসরাইলের প্রথম ফিতনা নারী নিয়া। টেনশনে জরাগ্রস্ত হয়, 11 পাপ বেড়ে যায়, 12 তওবার সুযোগ থাকে না। জেনাকারীর নসিবে তওবা নাই, এতে যখন জেনা করে কইডাই লাস্ট টিপ, আর কইতান্ন জীবনে, ঠিক কিনা? এরপরে হরের সপ্তাহ আরেকবার, এভাবে করতে করতে হাতের নসিবে তওবা নাই, কি নাই? যতবারে জেনা করতে যা কইডাই লাস্ট টিপ, আর কইতান্ন। এই কারণে জেনাকারীর নসিবে তওবা নাই। হাতে সব সময় দেখবেন গরু চোরের মতো লাগে, হাতের টেনশন, হাতের মুখে কোনো নূর নাই। 13 ইমান হারা হইবার সম্ভাবনা। নারীর কত শক্তি, একটা হাদিস কইতাম নি। নারীর এই বিয়ে শাদীর মাধ্যমে আপনি সুরক্ষিত থাকতে পারবেন। আর যদি বিয়ে না করেন, এস্টাবলিশন এই ফাঁকে ইমান নিয়ে যাইব ইবলিসে জিনার গটাইয়া। ইমান হইল আমাদের বড় এস্টাবলিশ। পৃথিবীতে বিল্ডিং করতে পারি আর না করতে পারি, রাজা বাদশাহ হইতে পারি আর না পারি, কোটিপতি হইতে পারি আর না পারি, নবীজির উম্মত হয়েছি, জেনা মুক্ত থেকে যদি নবীজির সাথে দেখা করতে পারি, কবর দেশে যাইতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য। যদি যথাসময় বিবাহ না করেন, নারীর ফিতনা থেকে বাঁচতেন না। নারী কত বড় শক্তিশালী, হাদিসটা থেকে শোনেন। আন কায়েস ইবনে আব্বাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নাল্লাহা লাম্মা খালাকাল আরদা, আল্লাহ যখন এই জমিন সৃষ্টি করছে, জালাত তামুরু, জমিন ঘুরতে আছে, কাটতে আছে, ভূমিকম্প হইতে আছে। ফাকালাতিল মালাইকাতু, ফেরেশতারা কয় মা হাযা মুকিররাতুন আলা জহরিহা ফাসাবা সাবহান ওয়া ফিহা রাওয়াসিয়া ফালাম ইয়াদ্রু মিন আইনা খুলিকাত। ফেরেশতারা কয় আল্লাহ, জমিন যেভাবে খালি ঘুরতে আছে 1000 মাইল স্পিরিটে, এতে ইয়ানো তো কেউ থাকতে হইতো না, ঘটনাটা কি দেও আল্লাহ?
তখন ফেরেশতারা এগুলা গবেষণা করতে করতে রাত সকাল হইয়া গেল। সাইদে জমিনের উপরে পাহাড়, হিমালয় পর্বত, কেওক্রাডং পর্বত, গ্যান্তিং হিল, ফেনাং হিল, সারা পৃথিবীতে পাহাড়, জমিনের উপরে পাহাড়। ফেরেশতারা জানলো না এই পাহাড় কিভাবে সৃষ্টি হলো। ফাকালু, আল্লাহরে বলল, হালমিন খালকিকা শাইয়ুন আসাদ্দু মিন হাযা, ও রব, আরশ আজিমের রব, এই পাহাড় থেকে শক্তিশালী কোন সৃষ্টি আপনার আছে কিনা? আল্লাহ কো নাম আছে। পাহাড়ে তো শক্তিশালী হইল আল হাদিদ, লোহা। এই কেরান্দি, বেকু কেরান্দি পাহাড়ের কাড়িয়ালায়, তারপরে আইসের গাড়ি এটা দি পাহাড় কাড়ি জমিন বরাট করিয়ালায়। এরপরে ফাকালু রাব্বানা হাল মিন খালকিকা শাইয়ুন আসাদ্দু মিনাল হাদিদ, ও আরশের রব, এই লোহা থেকে কোনো কিছু শক্ত আছে কিনা আপনার সৃষ্টিতে? কলা নাম খালকুন্নার, লোহা থেকেও শক্তিশালী জিনিস আছে ফেরেশতারা, হেডার নাম আগুন। আগুন দিয়ে লোহারে জ্বালাইয়ালায়, গলাইয়ালায়, ঠিক কিনা? আগুন দিয়ে লোহারে কি করে? গলাইয়ালায়। তাইলে আগুন শক্তিশালী না লোহা শক্তিশালী? আগুন শক্তিশালী। ফাকালু রাব্বানা হাল মিন খালকিকা শাইয়ুন আসাদ্দু মিনান নার, ক্বালা নাম আল মাউ, আরশের রব, এই আগুন থেকে কোনো কিছু শক্তিশালী আছে কিনা? আল্লাহ বলেন আছেন, আছে, সেটা হচ্ছে আল মা, পানি। পানি আগুনের নিভাইয়ালায়, ঠিক কিনা? তাহলে আগুন শক্তিশালী না পানি শক্তিশালী? এরপরে তারা বলল, ক্বালু রাব্বানা হাল মিন খালকিকা শাইয়ুন হুয়া আসাদ্দু মিনাল মায়ে, পানি থেকে কোনো কিছু শক্তিশালী আছে কিনা? ক্বালা নাম। আর রে, আরশের রব বলতে আছেন পানি থেকে শক্তিশালী হলো বাতাস। বাতাসে জলীয় বাষ্প করে পানিরে উড়াই লই যায় গই, ঠিক কিনা? এই পানিরে বাতাসে মেঘমালা লক্ষ লক্ষ টন মেঘের কাঞ্চাবি ধরি শাহরাস্তির মেঘেরে লই যায় গো লাকসামের দিকে, হিয়াননি আতুরা দি হিড়ি ফোটায় ফোটায় ছাড়ে। তাহলে কি বাতাস শক্তিশালী নাকি পানি শক্তিশালী? বাতাস। কি তারে? কত বড় বিমান, এ বাতাসের ফিরিয়া চলে, বাতাস শক্তিশালী। ক্বালু রাব্বানা হাল মিন খালকিকা শাইয়ুন হুয়া আসাদ্দু মিনার রিহ, ও রব, বাতাস থেকে শক্তিশালী আপনার সৃষ্টিতে কিছু আছে কিনা? ক্বালা নাম। আর রিজাল, বাতাস থেকে শক্তিশালী হলো আমার সৃষ্টিতে পুরুষেরা, পুরুষ মানুষ শক্তিশালী। ক্বালু রাব্বানা হাল মিন খালকিকা শাইয়ুন হুয়া আসাদ্দু মিনার রিজাল, পুরুষ থেকে শক্তিশালী কোনো কিছু আছে কিনা? ক্বালা নাম আল মারাত, এই সব শক্তির সারা শক্তি হলো মহিলা। মহিলা যে চাপ সারিয়ক বেডিগো কাছে গেলে হেতে সোজা সোজায়, ঠিক নিও। এখন যদি প্রিন্সেস ডায়না মাহফিলে এসে হাজির হয়, ইয়ান দিয়ে আইয়ে সুন্দর করে আমার সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি কই, ওরে প্রিন্সেস ডায়না নি গো বোন, কত আইছো? কথা কয় না, বেডারা কাবু মহিলার কাছে। তারপর আরো একটা হাদিস আছে, এ মহিলা থেকে শক্তিশালী কিছু আছে কি না? আছে, গোপনে দান করা। তো কথাটা কেন বললাম, এই যে 8-10টা শক্তিশালী জিনিস, সব শক্তির সারা শক্তি মহিলা। মহিলা ফেতনা তো ঠিক থাকতে হাঁটতেন না, তাই সময় মতে ছেলে ফেলে বিয়া দিয়ালান। আগের মা বোনেরা, আগের ময়মুরব্বীরা ঠিকই আন্ন করে যত সময় বিয়া করাই, হ্যাঁ তারা ঠিক করছে। আপনারা এখন শিক্ষার নামে জালিয়াতি করতে আছেন, শিক্ষা শিখতে থাকুক। ছাত্র বয়সে দোনোগারে বিয়ে শাদী করাই দেন। এই মোবাইল দেখিয়া নেগেট এক একটা ফিল্মের লিঙ্ক রাসায়নিক বোমাচ্ছে শক্তিশালী। কোনো নেগেট ফিল্ম যদি টাচ করে, আপনার ছেলেবেলেরা কোনোদিন আর ঠিক থাকতে পারবে না। আপনার চিত্রটা দেখার পরও নিজেও ঠিক থাকতে পারবেন না। ও কলিজার টুকরারা, জেনামুক্ত সমাজ গড়তে হলে যথাসময়ে বিয়ে আর পর্দা লঙ্ঘন করা যাবে না, কথা ঠিক কিনা? লোকমান আলাইহিস সালাম হুতরে হুত, নারীর পিছু যাওয়ার সে বাঘের পেছনে যা, বাঘের পেছনে তুই দৌড়া, বাঘ যদি ফিরি আইয়ে তোরে খাইয়ে লাইব, অসুবিধা নাই, তুই শহীদ হয়ে যাবি। তবে মাইয়ার পিছে যদি আড়সরে বাজি, ইমান আমল বরবাদ। তারপরে আঙ্গ যুবকেরা বেগুন মাইয়ার গো হিসে আঁড়ে মোবাইল লই, ঠিক কিনা? তাগো দরকার আছিল কোরআনের পিছে আইট বেল্লায়, তারা আঁড়ে কিসের পিছে? মাইয়ার পিছে। আর মোবাইল লইলে মাইয়া ঘরে লইলে আঁড়ে।
তারা দরকার হওয়ার দরকার ছিল কোরআনওয়ালা। কদরে বুকে চাপিয়া সহস্তে আয় না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ নাই রে, আইনি করতাম। তোর গান হইবে এভাবে, ওরে আদরে বুকে চাপিয়া, কারে সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি বন্ধুরে তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। প্রেম ধরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, প্রেম ধরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, পড়তো দুরুদ নবী সাল্লে আলা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? আল্লাহওয়ালা হইবা। অন্ত কি কি কয়, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? তোরে কে কইছে সোনা দিয়া হাত বানতি? ওরে কথা কয় না। তুই তুই মোবাইল দিয়ে হাত বান্ধিয়ে লেছ, তোর দরকার হলো কোরআন দিয়ে হাত বানবার। হাতে হাতে সাহাবিদের হাতে হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন, আর আঙ্গ হাতে হাতে হইলো মোবাইল শরীফ। সাহাবির হাতে ছিল কোরআন শরীফ, তোকে হাতে হইলো কোরআন শরীফ। আর কত হইলো বকুল ফুলের দরকার নাই, তোর দরকার হইলো গান এভাবে কইবা, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে, যুবক কুলের কিরে কসাকা ক, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। মুয়াজ্জিনে মধুর সুরে, মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তুলে লো, আজানে সুর তুলে, মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তুলে লো, আজানে সুর তুলে। ঘুম ধরিয়া যুবক দলে, ঘুম ধরিয়া যুবক দলে, দুঃখে পরাণ ফাটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল জোরে, যুবক কুল মোবাইল দিয়া ফজরে রই তিলাওয়াতে নাচন নাচন লাগে লো, নাচন নাচন লাগে। ফজরের উক্তের তেলাওয়াত এ কোরআন আপনাকে সাক্ষী দিবে। ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সকালবেলা যে ফজরে কোরআন তেলাওয়াত করলেন, নামাজ পড়লেন, 70,000 নূরের ফেরেশতা আপনাকে বডিগার্ড দিছে, আপনার ডিউটি করছে রাত্রের বেলা, তারা সকালবেলা চলিয়ে যাব। মহান আল্লাহ বলবেন তারপরে, মা তারাক তুমি বাদি, আমার বান্দারে কি অবস্থা রাখছ? আল্লাহ আমরা দেখি এসে সে কোরআন তেলাওয়াত করে। দিনের ফেরেশতারা আইয়া দেখছে যে কোরআন তেলাওয়াত করে, তারা সন্ধ্যাবেলা যখন ফিরিয়া যায়, মা তারাক তুমি বাদি, ও ফেরেশতারা, দিনের ফেরেশতারা আমার বান্দারে কি অবস্থা পাইছো? আল্লাহ দেখছি সকালবেলা তারা কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়তেছে, ফজর নামাজ জামাতের সহিত, আবার কোরআন তেলাওয়াতও করলো গো আল্লাহ, আমরা আসার সময়ও তাদেরকে দেখছি কোরআন তেলাওয়াত করে। ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের ওই তিলাওয়াতে নাচন নাচন লাগেলো, নাচন নাচন লাগে। বল সবাই বল আমার লগে, ফজরের ওই তিলাওয়াতে নাচন নাচন লাগেলো, নাচন নাচন লাগে।
আগের মতো নারী কুলে, আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? ও যুবক, হাতকে কোরআনে কারিম দিয়ে বাঁধাও। ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই, ফজরের নামাজের 2-3 জন মুসল্লি, সুফিয়ান ভাই ঠিক না? বিশ্বযুদ্ধ আসবে না, তাহলে আসবে না কি হবে? ফজরের নামাজ পড়ি, প্রতি ওয়াক্তে নামাজ পড়ে যখন আমার মাওলার সেজদা দেন সুবহানা রাব্বিয়াল আলা, 3টা ওয়ার্ডের সেন্টেন্সটা কত ইম্পর্টেন্ট। আমার রব, আমার প্রতিপালক সুমহান আল্লাহ আমাদের মাথা মুসিয়া কয়, বান্দা আমি তোমার রব, তুমি কেমনে বুঝলা? কো আল্লাহ দুনিয়াতে আসার আগে মায়ের পেটে আপনি আমারে খাওয়াইছেন, আইসিয়ান আমার দাঁতও ছিল না, ওয়া ওয়া করে কাঁদছি, আমার আম্মাজির ফেটে, আমার আম্মাজির বুকে দুধ দিয়ে দিয়েছেন, আপনি আমারে খাওয়াইছেন। আপনি আমার এমন রব, আপনি আমারে কবরের ভিতরে খাওয়াইবেন 40,000 বছর, হাসরের মাঠে 50,000 বছর আপনি আমার 7 আপের ব্যবস্থা করবেন, হাউজে কাউসার খাওয়াইবেন, তারপরে ফলসেরা 30,000 বছর হিয়ানো আপনি আর আটতে খাওয়াইবেন। আল্লাহ আপনি আমার জান্নাতেও খাওয়াইবেন, আপনি আমার রব। আল্লাহ কত আয়ালা কইছো, তাই বড়, আই কত বড় তুই কেন জানোস? আল্লাহ জানি আপনি কত বড় আমার রব, রব আমি জানি। আল্লাহ কেমনে জানাস? হ্যাঁ আমি বিজ্ঞান থেকে শিখছি। আল্লাহ আপনি কোথায় আছেন? বাংলাদেশে। বাংলাদেশ কোথায় আছে? 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে, তারপরে 80 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে বাংলাদেশ অবস্থিত। বাংলাদেশ খোদার কাটা কোনায় আছে এশিয়াতে, এশিয়া সিটিং কোনায় আছে 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে, পৃথিবী বাদাম্যা কোনায় আছে 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ গ্রামটা কোনায় আছে 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 ট্রিলিয়ন বা 570-এর সাথে 15টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী বিস্তৃত মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে। মিল্কি ওয়ে গ্যালাক্সি কোনায় আছে এরকম কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400-র সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার জগৎ গ্যারামটা কোনায় আছে, হেতে আছে আরও হাজার হাজার এরকম ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? এভাবে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এই কি মহাজগৎ শেষ? বিজ্ঞানীরা কয় না 0.01% আমরা জগৎ দেখছি, আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য খালি। এর উপরে এর চেয়ে বড় প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান। নবীজি কইতে আছে আমনগো বিজ্ঞান যেখানে যাইয়া শেষ, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব আখেরাতের বছরে 500 বছরের রাস্তা, 7 আসমানের দূরত্ব 3500 বছর রাস্তা। এই জগৎগুলা পার হইয়া 70,000 নূরের পর্দার দেশ, একটা থেকে আর একটা দেশ আরো বড়। তার চেয়ে বড় মালায়ালার পঞ্চম মঞ্জিল, তার চেয়ে বড় আল্লাহর আরশ আজিম, তার চেয়ে বড় আল্লাহর কুরসি, এর বড় বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ 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 শানু ডাক দিয়ে গো বান্দা রে, ও আমার বান্দা তুই আমার এত বড় করিয়া জ্ঞান করছত, কথা দিলাম তোর এভাবে মুসিয়া কথা দিলাম, এই কফলটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। ও নামাজ পড়লা না রে। আহা সেজদাতে দেখছেন নি আপনি কি বলতেছেন ঘোষণা? আপনি তো পৃথিবীতে 1 ডিসিমেলে কোবাকবি করেন, আপনি পৃথিবীর অবস্থার তুলনা আপনি কই? পৃথিবী সৌরজগতের একটা গ্রহ, সৌরজগৎ খোদার কাটা 53 গ্রহ লামাইয়া আছে, অজ্ঞা আছে অ্যামিক্রন সিটি নক্ষত্র, হেতে 3 কোটি সূর্য আব্বারে হেডলই দেখতে পারে, 2 কোটি সূর্য। পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। তাইলে এক একটা জগৎ কত বড় কত বড় কত বড়। তার চেয়ে বড় আমার আল্লাহর আরশ আজিম, তার চেয়ে বড় আল্লাহর কুরসি, তার চেয়ে বড় আমার আল্লাহ। এতে ঘরের হিসে বেতেরা ওরা হাল জুড়ে আছে ছোট দেওরা হিসে দিয়ে হিট তোর কলে তুই ঘরের হিস লই আসত কা? আইএমএ জাহিলিয়াতে না ঘরের হিস লই আড়ে, আমরা ঘরের সামনে লই আড়িও। আমাদের দরকার হইল বাড়ির সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান সেজদা দেয় নাই আইসা রে। তাইলে ঘরের ফিসে লই আর কইবিনি কথা,
এবারে সংগ্রাম ঘরের সামনে এলে সংগ্রাম, ঠিক কিনা? আরো কিতা কয়, স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশাম তোরি রে, দেওরা মরলে হব পাগল, হব দেশাম তোরি রে। মুদ্দাইলাল জিনা এই গানটা, নাউজুবিল্লাহ মিন জালিক। দেবর বলাই তো জায়েজ নাই, ভাই বলবেন ভাই, আর ভাবি বলিয়েন না। যাকে নিয়ে ভাবনা করা হয় তাকে বলা হয় ভাবি। আপনি বোন বলবেন, বা তার ছেলে মেয়ে থাকলে অমুকের মা নাম ধরিয়ে ডাক দিবেন, অমুকের মা কই গো আইয়েন। দ্বিতীয় বর, দৈবর, তারপরে দেবর, এই সেখান থেকে কথাটা আসছে। আগে হিন্দু ধর্মে সতীদাহ প্রথা ছিল, এই নারীকে শুধু বাঁচাইতে পারতো তার দেবরে। যদি বলতো যে আমি তাকে বউ হিসেবে গ্রহণ করলাম, তাহলে স্বামীর শীতেখোলা থেকে তাকে বাঁচাইতে হইতো। এই জন্য দেবর ভাবি এটা বলিয়েন না, দেবরওয়ালাটা গুণা। নবীজিকে প্রশ্ন করলো, নবী আমার ডিজিটাল ভাবি আছে এক আনসার সাহাবি, আর আইতাল হামাওয়া, দেবর ভাবির সম্পর্ক কি? নবীজি বললেন আল হামুবু আল মৌত, দেবর ভাবি মৃত্যু তুল্য, মৌতের মতো একটার একটা জমের মতো ডরাইবো। আর আডা কই দেবর আর মনের মতো। স্বামীর উদ্দে আল্লাহর গজব বললাম আর কিতা, দেওরা মূল্য আয় হাগলে যাইম নাউজুবিল্লাহ কইতি না। তোর গানের কথা মালাটা দরকার ছিল এইভাবে, দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে, দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে, মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। আমি রবের মেহমানদারি মিস করলে আমি পাগল হয়ে যাবো। আমার আল্লাহ নিজে আমাদেরকে মেহমানদারির ওয়াদা দিছে, দাওয়াত কার্ড দিয়ে দিছে তিনি। লিল্লাহে তাকবীর। নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ নিজে আমাদেরকে দাওয়াত নামা কার্ড পাঠা দিছে, রফিকুল্লাহ তোমার দাওয়াত আমি আল্লাহর জান্নাতে। তাহলে জান্নাত মিস করলে আমরা পাগল হয়ে যাবো। দেবর মরক স্বামী মরক কোনো অসুবিধা নেই, আমরা পাগল হইবার কোনো দরকার নাই। এই সমস্ত অশ্লীল গান হচ্ছে মুদ্দাইলাল জিনা, কথা ঠিক কিনা? তাহলে জেনা থেকে বাঁচার একমাত্র মাধ্যম হচ্ছে কি করা? নামাজ, নামাজ আর বিবাহ করা, যত সময় বিবাহ করা। জেনার শাস্তি পাথরে পাথরে মারার কি জন্য অর্ডার দিছে? জিনাটা করতে যাচ্ছে ফসমে ফসমে মজা পাইছে, কথা কয় না, ফসমে ফসমে শান্তি পাইছে না, কলজা ঠান্ডা হয়েছে না। এই জন্য আল্লাহ টার্গেট হলো হাতর মারি আফসারিরে, প্রত্যেকটা লোমকুফে তারা আজাব দে। একটা হাতরের লগে চতুর্দিক থেকে শত শত হাতর হইব, মাথার বাড়ি উড়ি যাইব, চোখ উড়ি যাইব, দাঁত যাইব গই, তারপরে কানবারও সুযোগ পাইত না। এই জন্য আল্লাহ ভয়াবহ শাস্তিটা দিছে। দুনিয়ার শাস্তি আখিরাতের তুলনা কম না বেশি? হ্যাঁ, দুনিয়ার শাস্তি বেশি। হ্যাঁ, এই জন্য আল্লাহ টার্গেট হলো এত যেন এত বড় গুনাহ করছে তারে ফাঁতর দিয়ে সঙ্গে সার করি মারিয়েলা, তবুও জাহান্নামের আযাব থেকে যাতে আমার বান্দাটা বাঁচে। লিল্লাহে তাকবীর। এই হাজার হাজার যা শ্রোতা দেখছেন, এগুলো হলো আসলি শ্রোতা। এগুলো সারা রাত ব্যাপী ওয়াজ শুনিন না কাস্টমার, ঠিক কিনা? আর ওই মোলা দোয়ান্ত বিড়ি দোয়ান্ত হান খাইন না কাস্টমাররা গেছে গা। এ মোশাররফ ভাই, এগুলো হলো আসলি শ্রোতা। মোশাররফ ভাই দেখছেন নি এক নাগাড়ে ছায় রয়েছে, এগুলো হলো এ কয়তো ওয়াজের আশেক, এগুলো হলো আশেক। লিল্লাহে তাকবীর। ওই আর ভাই খুতবা কিনি না ভাই, পেছনে তো সামনে চলিয়েছে। এই হলো আসল মানুষ। তো এর ভরে আছেন পশুর মতো করার সাহস পাবে না, এই জন্য ভয়াবহ শাস্তি। যদি আফসারি হুজুরের এইভাবে বাইতুল মোকাররমে নি দিনের 12টাতে ফাতরে ফাতরে শাস্তি দিই, সকল মিডিয়া যদি এইভাবে প্রচার করে, জিনার কথা মনে উঠলে এতে কয়েক গালা শানি গেবে, মাগো এই কাম করুন যাইতো না, মাগো মাগো, কথা ঠিক কিনা? যে জিনিস যত ভয়ঙ্কর আল্লাহ শাস্তির ডোজটা এইভাবে দিছে, কারণ হয়তো খাচ্ছ ঠিক হইতো না। এটা জিনিসটা মজার জিনিস তো, ওর কথা কয় না, এই মজার জিনিসই তো এত ঠিক হইতো না। এই জন্য ফাতরের শাস্তিটা আল্লাহ রাখছে। এই দর্শন ফিলোসফিটা হইলো এখানে এটা। তারপরে বস্তু জগতে উদাহরণ, বস্তু জগতে উদাহরণ হইলো কোন বস্তু যদি মোড়ক লাগে, মোড়ক, কোন গরুরে যদি ইয়া ধরে, মুরগারে যদি জুরুনি ধরে, কৈতরের যদি জুরুনি ধরে, কৈতরিক গাছ অবকরি এলা না। এই যারা জিনা করে সমাজে, এগুলোর জুরুনি বেড়াম, এতের অজ্ঞার কারণে এতে এতের বোনের লগ জিনা করিয়ে লেব, এতের মাল লগ করিয়ে লেব।
এতের মাইয়ার লগ করিয়ে লাইব। দেখবেন দেন না যারা জিনা কর তারা নিজের বৌমার লগ করিয়ে লায়। এতেরে আল্লাহ টার্গেট হইলে এতে কোনো আর ভালো হইতো না, এতেরে মারিয়ে লাও, এতেরে আর মতো করি আতের নেদে এতেরে মারিয়ে লাও, আর মতো করি এতেরে মারিয়ে লাও। দেখছেন নি, এটা হলো বস্তু জগতের উদাহরণ। টাইলস ফিটিং বস্তু জগৎ মানে উদ্ভিদ জগৎ। তারপরে উদ্ভিদ জগৎ হলো আগাছা আছে না, আগাছা আগাছা দানের লগে থায়নি, এর বাসন লাগে না, দান হইতেও দিত না। এ যে জিনা করে এটি হলো সমাজের আগাছা। আল্লাহ টার্গেট হলো এত হাতর মারি আগাছা সাফ করি গেলাম। এটা হলো উদ্ভিদ জগতের উদাহরণ। তারপরে বস্তু জগতের উদাহরণ মসজিদে টাইলস দেনি, টাইলস দেনি, টাইলস ফিটিং করে না, যেমনি সব টাইলস যেমনি কাটা লাগে কোনাতে, এটা কাটেনি, এ না কাটন ছাড়া ফিটিং হয় না। যারা জিনা করে তারা হলো সমাজের অতিরিক্ত টাইলস, এতে কাটিয়ে এলাম লাগবো, নতুবা মনুষ্য সমাজের টাইলস ঠিক থাকতো না। যারা জেনা করে, যে সমস্ত মহিলা জেনা করে, এগুলো হইলো অতিরিক্ত টাইলসের মতো, এটা কাডি বাঙ্গিসুরি হালাই দেওয়া, স্ক্রাব দেওয়ানো। আবার যে টাইলস আন সবচেয়ে বালা ইয়ানি ইমাম সাহেবের সেজদার কিনার দিই, মিম্বরের কিনার দিই, মুসল্লির কপালে সেজদাতে পড়ে। কোনো কোনো টাইলস আবার ফাঁকানা তো লাগে। টাইলস এই যে টাইলস এতে ফিটিং হয় না, এতে কাডি ফিটিং করন লাগে। এতে মনুষ্য সমাজে থাকতে থাকতো না, এতে কাড়িয়ে লাও, পাত্তর মারি কাড়িয়ে লাও, ঠিক কিনা? তো প্রাণী জগতের উদাহরণ তো দিলাম। তারপরে সাপ বাঘ বা পশুর মড়ক হইলে এইটারে আলাদা করিয়ে এলাম লাগে। মানুষের মাঝে উদাহরণ কেমন? মানুষের মাঝে উদাহরণ এলো, ধরেন আফসারি সাহেবের হাতে ক্যান্সার, ডাইনাতে ডাক্তারেরা ট্রাইব্যুনাল বসি বলছে যে ওনার যদি ডাইনারটা কাটেন তাহলে লোকটারে বাঁচানো যাবে। ঠিক তদরূপ খামপাড়াতে যে ফোলা যে মাইয়া জিনা করে, আল্লাহর টার্গেট হলো এগুলোর জনসম্মুখে আনি পাথরে পাথরে মারিয়ে লাও, তাহলে এগুলা মনুষ্য সমাজের ক্যান্সার, তাহলে ক্যান্সার ভালো হয়ে যাব, সমাজটা সুন্দর চলব। মহিলারা রাত বিরাত রাতের 1টা 2টা চলতে পারবে আল্লাহর রহমতে, কোনো অসুবিধা নাই। প্রত্যেকে তার ইবডিজিং থেকে মুক্ত হইব, মা বোনেরা দর্শন থেকে মুক্ত হইব। দর্শনের কথা মনে হইলে বেডারা হানি গাইব কয়েক গেলাস, ঠিক কিনা? বেলের শরবত খাই মাথা ঠান্ডা করব। আর যদিও একটা করে ফার পাই যায়, দূর অমুক করে দিছি, অসুবিধা কি, তোরও করিয়ে লাইব, এই মাইয়া তোর জিনা করিয়ে লাইব, যেন কই এন্ন হন জিনা তো করে, আবার মোবাইলের ভিডিও করে। যদি বিচার হইতো, ভিডিও তো দূরের কথা, তারের মতো সোজা হয়ে যেত। আর জিনাখোর হেতের বংশের একটা কুলাঙ্গার। কিভাবে কুলাঙ্গার? এতে জিনার কারণে, ধরেন আল্লাহ না করুক আমি যদি জিনা করি, কিয়ামত পর্যন্ত এটা সিলমার হয়ে গেছে। আফসারি সাহেব তার ছেলেবেলেরও কেউ মায়া করতো না, হয়তো তার আব্বা জিনা করছে, অমুক জায়গা ধরা খাইছে, এতে মার পেট। আমার ছেলেরও আর কেউ সম্মান করতো না, মেয়েরও আর কেউ করতো না। ও যুবক, ও যুবতী বোনেরা, আম্মা যারা বয়ান শুনতেছেন, কোনো অবস্থা মরতে রাজি হবেন, জেনার দিকে যাইয়েন না। বিয়াতে কোনো শরম নাই, বিয়া বসতে থাকেন। হাজবেন্ড যদি মারা যায়, তালাক হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, অসুবিধা কি, বিয়া করেন। সাহাবায়ে কেরাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সবচেয়ে বেশি প্রিয় ওয়াইফটারে পর্যন্ত তালাক দিয়ে এলেছে। অন্য সাহাবীরা, সম্ভবত যায়েদ ইবনে হারেসা বিয়ে করে এলেছে। কেউ প্রশ্ন করলো না, ওমরের ঘর করতে হারল না, এতে কি এর বেড়া। আফসারি সাহেব যদি তালাক দিয়ে লাই, আপনারা তো কইবেন হেমিয়া বিশ্ববিখ্যাত আলেম, উমা মা এই বেড়ি হেবডার ঘর করতে হারল না, এই বেড়ি তো নিশ্চয় বালারও, প্রশ্ন তুলবেন না, তারা বিয়া করিয়ে লেবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আঙ্গ সমাজে হইল দূষিত সমাজ, তালাক্কা মহিলারে ভালোবাসে না, তালাক্কা মহিলারে বিয়ে করে তারা জেনা থেকে বাঁচান, হয়তো তার মন মেলে নাই। আবু বকর, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তালাক দিছেন, যে তারপরে খারাজাতিল বাপ, ওই মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে বাড়ির গেট পর্যন্ত হয়তো এত ভালোবাসা। কতদিনের কত কথা হৃদয়ে মোরা আছে গাথা, তুই নিষ্ঠুর কেমনে বুইলা গেলি। কথা বুঝছেন নি? এতদিনের প্রেম, উনি তালাক দিয়ে এলেছে। কোন সাহাবী প্রশ্ন করলো না, ওমরের মতো বিশ্ববিখ্যাত সাহাবী, নবীর কলজের টুকরা সাহাবী তালাক দিছে, তাহলে হেতিরে আইকে বিয়ে করতাম। আতুডা ওটা সিটিং, সময় কম, কলজা ভাঙ্গি গেছে, উডা এমনি এমনিতে জান্টিওয়ালা মেঘনা এক্সপ্রেসে কবেলে এবার থেকে আমরা তালাক্কা বেডিরে বিয়া করিউম। আর বোনেরা খুশি হইতো না, হেতাকে কত হইলো হুজুর ওয়াজ করেন, ওয়াজ করতে করতে হতো আলাল কান্দা আলাল, তবে বিয়ের ওয়াজ করিয়েন না।
আচ্ছা তালাক্কা বেডিটারে বিয়া না করলে মোশাররফ ভাই যদি হাতি জিনা করে তাহলে এটা গুনাহগার আমরা সবাই হইতাম না? তালাক্কাগারে ব্যাকের আগে বিয়ে করার দরকার, বিধবা আম্মাজিগারে বিয়ে করার দরকার। তবে বিধবাগারে ব্যাকের আগে করিয়ে লেবে ইজ্ঞা জামাইরে ভালোবাসবো। জামাই কি মর্ম ইজ্ঞা বোঝে। যার গো জামাই মরছে সাহাই লইস কত কান্দা, আর বাসার এদিকে দিকে দেই তো যেগুলো জামাই মরছে কত কান্দা। ও বা কেনে আঙ্গো হে তোর গেছে গো মরি গো, সব সময় কান্দে। কান্দে কিনলে কান্দার রহস্য কইতাম নি। এই যে মহিলার আঙ্গল্লায় কান্দে সিটিং ব্যাধির কান্দা, জামাইগারে একদিনের লাই তো সুখ দেয় না। হ্যাঁ, এটা কাঁদতেছে প্রেমের অবগাহনের সহযোদ্ধা প্লেয়ারকে হারাইয়া। এখন তো প্রেমের স্বাদকে মিটাইব, প্রেমিকা নাই, ইয়াল্লা হেতি কান্দে। 2 নম্বর কান্দা কেন কান্দে? এই যে বিভিন্ন রকমের খানা বাজার সাদার করে দিত, অনীতির কথা কেউ জিজ্ঞাও না, এই জন্য কান্দে। 3 নম্বর কান্দা কাঁদতেছে কইতাম নি কিল্লাই। হ্যাঁ, 3 নম্বর রহস্য হইল 3 নম্বর রহস্যটা হইল অনেক সময় কানলে কিছু দুঃখ হাতলা হয়, কথা বুঝছেননি? সিটিং বাজির লইতি কান্দে, আসলে জামাইয়ের মহব্বতে কান্দে না। জামাইরে একদিনের লইতি সুখ দেন, কথার লগে মোশাররফ বাইরে কুত্তা এত রাত্রি মাহফিল করেছে, লাইফের জীবন মার্ডার করছ, লাইফেরও বেলে জীবন আছে বেলে, তুই আর লাইফের জীবন মার্ডার করছ। কত বেজ্জিতি আঙ্গরে করে কিতে কইবার স্মরণের কথা, কিন্তু মরে গেলে ঠিকই কানবো। যদি আল্লাহ যদি আঙ্গরে কবর থেকে দূরবীনে দেখাইতো চাইলো কিনলে কান্দে, তখন গোমরটা হাঁক করে দিতাম যে তুই কি আসলে আল্লাহ কান্দ অলরেডি। 40 রাত 50,000 টাকা হাইতাম, মাল কামাইতাম, এখন মাল আইয়ে না, ইয়াল্লা কানতে আসো। আর প্রেমের অবগাহন সুযোগ পাইতেছ না, ইয়াল্লা কান্দ, আল্লাহ কান্দ না। ঠিকই মহিলারা যদি আঙ্গরে ভালোবাসতো স্বামীর সাথে খারাপ ব্যবহার করতো না, কথা ঠিক কিনা? নবীজি বলছে আমি যদি কাউকে সেজদা করার নির্দেশ দিতাম আল্লাহ ছাড়া কাউকে নির্দেশ দিতাম, তাহলে আমি নারীদেরকে সেজদা করার নির্দেশ দিতাম লামার তুহুম আইয়াস যুদনা, তারা যাতে তাদের স্বামীদেরকে সেজদা করে। আর সেজদা তো দূরের কথা, সাইরানা হইসার ফাত্তা দেনি তিরাঙ্গরে, কথার লগে আঙ্গরে কুত্তা কয়, নাম থইছে রফিকুল্লাহ, কয় কুত্তা। একটা উদাহরণ দিতেছি আর কি, চুপ কর কুত্তা। আরো কিতা আঙ্গুলটা যেভাবে নাকের কাছে আনে, রে 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 রে, এরকম সিটিং ভিডিও শাহরাস্তি রহমতুল্লাহ থানায় একজনও নাই রে। এরকম মহিলা তারপরে প্যান্ডেলের বাইরে ওয়াজ শুনি না, এরকম মহিলা একজনও নাই রে। স্বামীরে কুত্তা কন্যা মহিলা নাই রে। দেশের বদনামি করিচ্ছে টেলিভিশনে কথা লিজা কবেলে নাই নাই রে। হেসা কথাতে মুখ দিয়ে অটো সিস্টেম বার হয়। তো জেনা থেকে ফিরে আসেন, নামাজ ধরেন, নামাজ ধরলে রিজিক বাড়বো, সম্মান বাড়বো। আল্লাহ আপনি আমাদেরকে জেনা থেকে বাঁচান। তো অল্প কিছু কথা বললাম, কথা শেষ। তো বাই থেকে খুদবার নিয়ে আমারটা লই যাস। আর ওষুধটা কই? ওষুধটা কালকে সকালে টাকা মিলবো, জিনিসটা পাইতি নরে। এটা সম্পূর্ণ খাঁটি মধুর থেকে এই মেডিসিনটা আল্লাহ হার্ট অ্যাটাক থেকে বাঁচাইবো, আমিন কর। আব্বা আম্মা যারা নিঃশ্বাস পালাইতে পারে না, কষ্ট হয়, তা করলে লই যে ও খালি পেটে 1 চামচ, নাস্তার আগে খালি পেটে খাইবেন, আবে তাবে খাই হারে মামলা খাওয়াইয়েন না। এটা মধু হারবাল জাতীয় জিনিস। কথা শেষ। আর কথা আসেনি না, মনে দিতাম। আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে হাত উঠালাম রে আল্লাহ। মাওলা রে, এ পর্যন্ত যা কিছু করলাম রে আল্লাহ, এরই মধ্যে যতটুকুন বলবি আদবি হয়েছে, মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ। মদিনার আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন আল্লাহ, প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দাও আল্লাহ। আমার পুলিশ ভাইয়েরা আমাদেরকে ডিউটি দিয়ে, সেফটি দিয়ে, নিরাপত্তা দিয়েছেন আল্লাহ। আমার ভাইদেরকে আপনি জাহান্নামের আযাব থেকে সেফটি দিয়েন আল্লাহ। আল্লাহ দলমত নির্বিশেষে আমার কলিজার টুকরা মাহফিল বাস্তবায়ন করেছে আল্লাহ। খামপাড়া আমার গ্রাম, ও আল্লাহ উনকিলারা শ্রী আমার গ্রাম, এই সমস্ত এলাকা